আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস ট্রাইমেস্টারের স্প্রিং 25 এর যে কোয়েশ্চেনটা একটু সলভ করার ট্রাই করব। আর এটাকে তোমরা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বলতে পারো, যেহেতু এটা আমাদের মোস্ট রিসেন্ট ট্রাইমেস্টারের একটা কোয়েশ্চেন। তো এখানে যে কোয়েশ্চেনগুলো আছে, কোয়েশ্চেনের প্যাটার্নগুলো একটু ফলো করবা, কিরকম কোয়েশ্চেন আসছে বা কি ধরনের কোয়েশ্চেন এখানে আমরা সলভ করতেছি। প্রতিবার নর্মালি ফিজিক্সে অলমোস্ট সিমিলার টাইপেরই কোয়েশ্চেন আসে, দেখা যায় দুই একটা কনসেপ্ট হয়তো ডিফারেন্ট আসে, দুই একটা ডিরাইভেশন ডিফারেন্ট দেয়, বাট ম্যাথের প্যাটার্ন অলওয়েজ সিমিলার থাকে। তো ম্যাথগুলো একটু ভালোভাবে খেয়াল করো। আমরা কিন্তু সবকিছু মোটামুটি আলাদা আলাদা টপিকে, কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ডের আলাদা আলাদা টপিকের ম্যাথ সলভ করেছি। আমরা থিওরি কোর্সে যখন দেখেছিলাম, থিওরিতেও কিন্তু আমরা পড়েছি। তো আজকে আমাদের বাকি যে কোয়েশ্চেনগুলো, স্প্রিং 25 এর যে কোয়েশ্চেনটা, এটা আমরা পুরো কোয়েশ্চেনটা একটু সলভ করি। আচ্ছা, ফার্স্টে নাম্বার এ। তুমি কোয়েশ্চেনটা পেলে নাম্বার ওয়ানে দেখবা তিনটা কোয়েশ্চেন থাকে। নাম্বার ওয়ানের যে সেটটা কোয়েশ্চেনের, সেখানে তিনটা কোয়েশ্চেন থাকে এবং তিনটে হচ্ছে তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন। এবং থিওরিটিক্যাল কোয়েশ্চেনের মধ্যে কিছু ছোটখাটো কোনো একটা ম্যাথ দিয়ে দিতে পারে, মানে ম্যাথ আসলে দেয় না, ম্যাথটাও হয় কনসেপচুয়াল। তো তিনটা তোমার কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকে, এবং এই কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো হচ্ছে তুমি যে টপিকগুলো পড়ে আসছো, যে টপিকগুলো থেকে তুমি ম্যাথ করে আসছো, তুমি ফুল ট্রাইমেস্টারে যেগুলো টপিক পড়ে আসছো ফাইনালের জন্য বা মিডের জন্য, সেখান থেকেই তোমার বেসিক কতটুকু ক্লিয়ার সেটা জানার জন্য জাস্ট এখানে দুই তিনটা কোয়েশ্চেন তোমাকে দেয়। খুবই সিম্পল কোয়েশ্চেন, তুমি যদি টপিক পারো ভালোভাবে, এগুলো তোমার কাছে কোনো ব্যাপারই না। এখান থেকে সবগুলো কোয়েশ্চেন 2 মার্ক করে থাকে, অলমোস্ট 6 মার্কের কোয়েশ্চেন থাকে এখানে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 6 মার্কস কিন্তু অনেক। তাহলে আমরা দেখি এখানে কি বলছে। নাম্বার এ, টু পজিটিভ চার্জেস অফ সিমিলার ম্যাগনিটিউড, টু পজিটিভ চার্জেস অফ সেম ম্যাগনিটিউড, হ্যাঁ, সেম ম্যাগনিটিউডের দুইটা পজিটিভ চার্জ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স। পজিটিভ চার্জের সেম ম্যাগনিটিউডের দুইটা চার্জ হচ্ছে একটা জায়গায় হচ্ছে প্লেস করা হয়েছে। তাহলে আমরা এখানে সিমিলার ম্যাগনিটিউড ধরলাম, আমরা এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ এন্ড এখানেও প্লাস কিউ পরিমাণ চার্জ, একটা ডিস্টেন্স হচ্ছে ওদেরকে প্লেস করা হয়েছে। ওকে, এবার কোশ্চেন কি, হোয়াই এনি টেস্ট চার্জ উইল এক্সপিরিয়েন্স নো ফোর্স অ্যাট দ্য মিডল অফ দ্য টু চার্জেস। ধরলাম আমরা এটা হচ্ছে ওদের মিডল, এখানে একটা টেস্ট চার্জ আমরা কিউ নটকে রাখলাম। Draw the appropriate diagram with electric field lines. আচ্ছা, এবার আমাদেরকে কোশ্চেন কি করছে যে আমরা যদি এই প্লাস কিউ এবং প্লাস কিউ দুইটা চার্জের মাঝখানে কোনো একটা পয়েন্টে একটা টেস্ট চার্জকে এখানে হচ্ছে ইনসার্ট করি, দেন এখানে কেন আমার কোনো ও কোনো ফোর্স কেন ফিল করে না, কেন ও কোনো ফোর্স ফিল করে না, কারণটা যদি আমরা বলি, যেমন ধরো ও প্লাস কিউ এবং ও প্লাস কিউ, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে, ডিরেকশনটা এইদিকে হবে। আর ও প্লাস এবং ও প্লাস, তাহলে যেহেতু দুইটাই পজিটিভ, এখানে রিপালসিভ হবে, সো এইদিকে ডিরেকশন হবে। দেখো আমরা কি বলছিলাম, যখন আমরা ইলেকট্রিক ফিল্ডের ম্যাথ করেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের যখন দুইটা চার্জের ম্যাগনিটিউড সেম, ম্যাগনিটিউড মানে হচ্ছে ভ্যালু, ভ্যালু এবং ডিরেকশন দুইটাই সেম হয়, এন্ড তারা যদি অপোজিট ডিরেকশনে কাজ করে, তারা যদি আলফা আলফা ইকুয়াল টু 180 ডিগ্রিতে কাজ করে, তারা একটা অপরটার যে ইলেকট্রিক ফিল্ড বা একটা অপরটার যে ইলেকট্রিক ফোর্স, সেটাকে হচ্ছে কি করে দেয়, ভ্যানিশ করে দেয়। সো আলটিমেটলি এখান থেকে আমার কোনো ফোর্স এফ ইকুয়াল টু হচ্ছে 0, মানে এখানে হচ্ছে আমার কোনো ফোর্সও ফিল করবে না। এটাই হচ্ছে রিজন, জাস্ট এটা হচ্ছে সুন্দরভাবে ডিসক্রাইব করে লিখে দিবা। এটা হচ্ছে ফিগার, এই ফিগারটা জাস্ট ড্র করে দিবা। দেখো কোশ্চেনটা এখানে ডিসক্রাইব করে লেখা আছে, তোমরা এখান থেকে এটা দেখে নিতে পারো। Next question, a dipole is placed in an electric field such that dipole moment becomes perpendicular to the direction of the electric field. Why it will experience torque? Draw the appropriate diagram. তাহলে আমরা কি করব, এই ডাইপোল ইজ প্লেসড ইন দ্য ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোলকে রাখবো। ধরো এটা হচ্ছে আমার একটা ইলেকট্রিক ফিল্ড, এটা একটা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা একটা ডাইপোলকে রাখবো। তো ডাইপোলটাকে কিভাবে আমরা রাখবো, ডাইপোল মোমেন্ট বিকামস পারপেন্ডিকুলার, তাহলে ডাইপোলটাকে হচ্ছে আমরা পারপেন্ডিকুলারে রাখবো, মানে একটা ডাইপোল, ডাইপোল কিরকম হয়, একটা পজিটিভ চার্জ এন্ড অলসো একটা নেগেটিভ চার্জ। তাহলে আমরা এখানে দিই, ধরো ও হচ্ছে প্লাস এন্ড ও হচ্ছে মাইনাস, এটা হচ্ছে একটা ডাইপোল যার ডিসটেন্স হচ্ছে ডি। এবার আমরা কি বলছে এখানে যে হোয়াই ইট উইল এক্সপেরিয়েন্স টর্ক, যে ওদেরকে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রি, সো তোমার ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে এই দিকে এন্ড তুমি ডাইপোলকে রেখেছো ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার কারণে ও কেন টর্ক ফিল করবে, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। তাহলে তুমি টর্কের ফর্মুলা কি জানো, টর্ক টাউ ইকুয়াল টু আমরা কি জানি, পিই সাইন থিটা, তাই না, পিই সাইন থিটা। তাহলে এখানে দেখো থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি, তাহলে আমরা কি বলতে পারি, পিই সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, পিই। তাহলে এখানে আমরা টাউ ইকুয়াল টু আলটিমেটলি লাস্টে পাচ্ছি পিই, এবং এটা হচ্ছে আমার ম্যাক্স টর্ক। কেন ম্যাক্স, কারণ সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, সো এটা হচ্ছে আমার ম্যাক্স টর্ক।
তো আমরা ম্যাথমেটিক্যাল না, এটা অনেকটা কনসেপচুয়ালি, মানে আমরা ফর্মুলা থেকে দেখলাম যে এখানে কেন টর্ক ফিল করবে, কারণ থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হয় তখন এখানে আমার পি থাকতেছে। সো ওর যেই ডাইপোল মোমেন্ট পি আর ইলেকট্রিক ফিল্ড এই দুটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি এখান থেকে হচ্ছে একটা আমরা টর্ক পাবো। সো এখানে ও টর্ক ফিল করবে। বাট যদি আমরা ওকে পারপেন্ডিকুলারে রাখতাম, লাইক ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি হচ্ছে ওকে এভাবে রাখতাম ডাইপোলটাকে, তাহলে কি হতো, এখানে অ্যাঙ্গেল কত হতো, 0 ডিগ্রি হতো, আর সাইন 0 ডিগ্রি ভ্যালু 0। সো আমরা যখন প্যারালালে রাখবো কোনো একটা ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডের সাথে, সেক্ষেত্রে সে কোনো ফোর্স ফিল করবে না, কোনো টর্ক ফিল করবে না, সেখানে আমার টর্ক হবে 0 বা মিনিমাম টর্ক। আর যখন আমি তাকে পারপেন্ডিকুলারে রাখবো ইলেকট্রিক ফিল্ডের সাথে, তখন সে সর্বোচ্চ টর্ক ফিল করবে এবং সেই টর্কের ভ্যালুটা হচ্ছে পিই পরিমাণ। ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেন, এবং এখানে হচ্ছে এটা ডেসক্রাইব করা আছে, এখান থেকে তোমরা একটু দেখতে পারো। আচ্ছা, এখানে লাস্ট কোয়েশ্চেনে কি বলছে, রবার্ট টোল্ড এডওয়ার্ড দ্যাট এ বল হ্যাজ চার্জ 2 into 10 to the power minus 16, while Edward replied that the charge is not quantized. Who is correct and why? তাহলে কেন কোয়ান্টাইজড না সেটা যদি আমরা একটু বলি, যে একটা বলের চার্জ আছে হচ্ছে 2 into 10 to the power minus 16। দেখো আমরা এখানে কি বলছি, যে রবার্ট ইজ কারেক্ট। কেন চার্জ ইজ কোয়ান্টাইজড, এখানে সেটার রিজন যদি আমরা বলি, যে ওর এই যে আমরা যখন করছিলাম, আমরা যখন চার্জ পড়েছিলাম, যে আমরা কুলম্বস ল পড়ার আগে চার্জ দেখেছিলাম, তাই না? সো চার্জের মধ্যে যখন আমাদের এরকম কোনো ভ্যালু থাকতো 2 into 10 to the power ধরো এখানে -16, এই -16 মানে কি 2 এর আগে আরো 16টা জিরো, তাই না? তারপরে হচ্ছে 2 সামথিং এরকম কিছু একটা চার্জের ভ্যালু, বা যদি 2 into 10 to the power 6 হয় মানে কি 2 এর পরে 6টা জিরো এরকম। সো এই ভ্যালুটা কিন্তু একটা ইন্টিজার নাম্বার রিপ্রেজেন্ট করতেছে, এখান থেকে কিন্তু আমার কোনো ফ্র্যাকশন ভ্যালু আসতেছে না। যেহেতু ফ্র্যাকশন ভ্যালু আসতেছে না, তাহলে এখানে চার্জটা হচ্ছে কোয়ান্টাইজড। যদি এখান থেকে একটা ফ্র্যাকশন থাকতো, লাইক 10 to the power এমন কোনো ভ্যালু হতো, ধরো 10 to the power আমার 3.5 সামথিং এরকম কিছু, বা 3.5 into 10 to the power 0, 10 to the power 4 এরকম কিছু, মানে যেই ভ্যালুটার জন্য আমার চার্জের ভ্যালুটা একটা ফ্র্যাকশন নাম্বার চলে আসতেছে, সেটার জন্য হচ্ছে আমার চার্জটা কোয়ান্টাইজড হবে না। যেহেতু এটা ফ্র্যাকশন আসতেছে না, এটা আমার একটা ইন্টিজার নাম্বার রিপ্রেজেন্ট করতেছে, সো এটা হচ্ছে কি আমার কোয়ান্টাইজড হবে, হচ্ছে সি। এখানে হচ্ছে ডেসক্রাইব করা আছে, এখান থেকে দেখতে পারো। এবার চলো আমরা ম্যাথ দেখি, ম্যাথ শুরু। এবার হচ্ছে আমরা কি ম্যাথ আসছে ফার্স্ট একটু পড়ি, যে চার্জেস অফ ম্যাগনিটিউড 100 মাইক্রোকুলম each are located at a vacuum at the corners A, B and C of an equilateral triangle measuring 4 meters on each side. If the charge A and C are positive and the B charge is negative, what is the magnitude and direction of the total force on the charge B? কি বলছে, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে কি আমরা জানি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। এন্ড একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয়, অবশ্যই 60 ডিগ্রি। এখানে জাস্ট প্রত্যেকটা অ্যাঙ্গেল যে 60 ডিগ্রি, এই জিনিসটা বোঝার জন্যই কিন্তু তোমাকে এখানে ইকুইলেটারাল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। ওকে, এবার হচ্ছে কি বলছে আমাকে এখানে এ বি সি তিনটা কর্নার, এন্ড তিনটা কর্নারে 100 মাইক্রোকুলম চার্জ প্রত্যেকটার মধ্যে আমরা রাখবো। জাস্ট আমার এ এন্ড সি এর চার্জ হবে পজিটিভ, তাহলে এটা হবে হচ্ছে আমার 100 মাইক্রোকুলম এবং এটা হবে আমার 100 মাইক্রোকুলম, এন্ড বি এর চার্জটা আমাকে বলে দিছে নেগেটিভ, তার মানে এটা -100 মাইক্রোকুলম। এবার আমাকে কি বলছে, বি এর উপরে ওর যেই নেট ফোর্স সেটার ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড বের করতে। তাহলে বি হচ্ছে আমার টেস্ট চার্জ, মানে বি এর জন্য আমরা কনসিডার করব। তাহলে দেখো ও মাইনাস এবং ও প্লাস, এখানে কি হবে, অ্যাট্রাকটিভ হবে, সো ডিরেকশনটা হবে ওর দিকে। এন্ড এটা প্লাস, সি এর জন্য দেখি আমরা ও প্লাস এবং ও মাইনাস, তাহলে এখানেও অ্যাট্রাকটিভ হবে, অ্যাঙ্গেলটা হবে ওর দিকে। তাহলে এখানে নেট ফোর্সের ডিরেকশনটা দেখো, এই বরাবর যদি আমার ফোর্স কাজ করে এফ এ এবং এই বরাবর যদি আমার ফোর্স কাজ করে এফ সি, তাহলে ওদের মাঝখানে যে অ্যাঙ্গেল এফ এ এবং এফ সি, তাহলে ভ্যালু কত, 60 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি আলফা ইকুয়াল টু আমার কত আসবে, 60 ডিগ্রি। এন্ড এখানে আমাদের দেখো ওর যে মেজারিং, মানে ওর যে বাহুর যে দৈর্ঘ্য, ওর যে লেন্থ, সেই লেন্থ দেওয়া আছে হচ্ছে 4 মিটার, তাহলে এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4 মিটার। তাহলে এখানে আমাদের আর এর ভ্যালু কত হবে, যেহেতু আমরা বি থেকে এ কাউন্ট করতেছি, তার মানে এখানেও ভ্যালু 4 এবং বি থেকে সি এর ভ্যালু হচ্ছে 4 মিটার, তাহলে আর হচ্ছে আমার 4 মিটার। এন্ড আমার যে চার্জ Q1 চার্জের ভ্যালু হচ্ছে আমার ধরো, আচ্ছা Q1 Q2 না দিয়ে এখানে QA আর QC দিই, Q and QC এর ভ্যালু কত, 100 মাইক্রোকুলম, তার মানে মাইক্রোকুলমকে আমরা যদি কুলম বেনি 10 টু দি পাওয়ার -6 কুলম। আর QB যেটা, ওর ভ্যালু হচ্ছে আমার -100 ইনটু 10 টু দি পাওয়ার -6 কুলম। ওকে, এবার আমরা কি বের করব, ইলেকট্রিক ফিল্ডে আমরা এখান থেকে ফোর্স বের করব। ধরো ফোর্স প্রথমে হচ্ছে আমরা এফ এর জন্য ফোর্স বের করব, তাহলে এফ এর ফোর্সটা কি হবে, ফার্স্ট হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9
ইন্টু উপরে কি হবে কিউ এফ এ বের করতেছি মানে বি আর এর জন্য, তাহলে এখানে হবে কি কিউ বি কিউ এ, অবশ্যই ম্যাগনিটিউড হবে, আর এখানে হচ্ছে আর স্কোয়ার, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ বি এর ভ্যালু যেহেতু মাইনাস, তাহলে মাইনাস 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এন্ড আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার, তাহলে এখান থেকে আমার কত আসতেছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 100 into 10 to the power minus 6 into 100 into 10 to the power minus 6 divided by 4 square, তাহলে আমাদের এখানে ফোর্স আসতেছে 5.625 নিউটন। সেম ভাবে আমরা যদি এফসি বের করি তাহলে এফসি এর ভ্যালু কি হবে, সেম 9 into 10 to the power 9 ইন্টু কি হবে এখানে কিউবি, কিউবির সাথে কি হবে কিউসি হবে, কিউসি ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, তাহলে এখানে ভ্যালু কি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউবি এর ভ্যালু হচ্ছে মাইনাস 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু কিউসি এর ভ্যালু হচ্ছে আমাদের কত 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওর ম্যাগনিটিউড এন্ড আর এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখানে আমাদের আচ্ছা এটা কিন্তু আলটিমেটলি আমাদের বের করার দরকার নেই, কেন দরকার নেই, কারণ দেখো 5.625 আমাদের কিন্তু দুইটা ফোর্সই সেম আসবে, কারণ আমাদের এখানে চার্জের ভ্যালু কিন্তু সেম, এইটুকু আমি বের করছি, আমি খেয়াল করি নাই যে আসলে দুইটার ভ্যালুই সেম, এটা আসলে বের করা লাগবে না, তোমরা লিখতে পারবা যে এফ এ ইকুয়াল টু হচ্ছে এফসি 5.625, কারণ আমরা এখানে চার্জের ম্যাগনিটিউড নিয়ে কাজ করতেছি, সো মাইনাস থাকলেও কিন্তু আমাদের সমস্যা নেই, ভ্যালু কিন্তু সেম। তাহলে এবার আমরা কি বের করব, এবার হচ্ছে আমরা ম্যাগনিটিউডটা বের করব, তাহলে আমরা যদি ম্যাগনিটিউডটা এখান থেকে বের করি তাহলে ম্যাগনিটিউড আমার কত এফ, যদি আমরা ম্যাগনিটিউড বলি রুট ওভার অফ কি হবে এফ এ স্কোয়ার প্লাস হচ্ছে এফ সি স্কোয়ার প্লাস 2 এফ এ এফ সি কস কত ডিগ্রি হবে, আলফার ভ্যালু কত আমাদের, আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে হবে 60 ডিগ্রি, তাহলে এটা কত আসবে আমাদের, সবগুলো ভ্যালু আছে, ভ্যালুগুলো লিখে নিবা তোমরা, জাস্ট আমি জাস্ট ক্যালকুলেট করে দিচ্ছি, ভ্যালুগুলো কিন্তু লিখতে হবে, হ্যাঁ আমি লিখি নাই দেখে আবার তোমরাও না লিখে না, এক্সামের মধ্যে কিন্তু লিখতে হবে। তাহলে 5.625 একটু লেন্দি দেখে লাইনগুলো আমি লিখতেছি না, যেহেতু এখানে ভ্যালুগুলো আমরা অলরেডি বের করছি, 5.625 ইন্টু 5.625 ইন্টু হচ্ছে cos 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা ফোর্সটা পাচ্ছি হচ্ছে 9.743 নিউটন। ম্যাগনিটিউড বের করে দেন, এবার ডিরেকশন বের করবো, তাহলে ডিরেকশন থিটা ইকুয়াল টু আমরা কি জানি tan ইনভার্স, ধরো এফ এটাকে আমরা উপরে রাখবো, তাহলে এফ এ সাইন আলফা সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই এফ বি প্লাস হচ্ছে এফ এ cos 60 ডিগ্রি, ওকে ডান। তাহলে এখানে আমরা সবগুলো ভ্যালু যেহেতু আমাদের কাছে আছে, জাস্ট আমরা এটা ক্যালকুলেটরে বসাবো, বসানোর পরে কি আসতেছে এফ এর ভ্যালু 5.625 ইন্টু হচ্ছে sin 60 ডিভাইডেড বাই হচ্ছে 5.625 ইন্টু cos 60, তাহলে এখান থেকে আমাদের টেন থিটার ভ্যালু কত আসতেছে 30 ডিগ্রি, তাহলে এখানে আমাদের ওদের যে ম্যাগনিটিউডটা সেই ম্যাগনিটিউডটা কাজ করবে এই বরাবর এবং এটা এই বরাবর কাজ করবে হচ্ছে এফ। আমাদের কিন্তু অনেক সময় ডিরেকশন গুলো দেখাতে বলে, আচ্ছা ডিরেকশনটা এবার কোন দিকে দেখাবা, দেখো আমরা এফ বি কে ফ্রি রাখছি নিচে, তাহলে অ্যাঙ্গেল হবে ওর সাথে, যেহেতু 30 ডিগ্রি হবে মানে দুই পাশেই 30 ডিগ্রি, বাট এটা মনে রাখবা যাকে আমরা সিঙ্গেল রাখি নিচে অ্যাঙ্গেলটা তার সাথে ক্রিয়েট হয়, এটা যেহেতু সমান সমান সেজন্য হচ্ছে বুঝতে ইজি হচ্ছে, আর যখন আমাদের ইকুয়াল থাকবে না তখন কিন্তু দেখানো লাগবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথ আমাদের কি বলছে আমরা একটু পড়ি কোশ্চেনটা। Positive charges of 2 microcoulomb and 8 microcoulomb are placed 15 centimeter apart. At what distance from the smaller charge will be the coulomb force due to them 0? Suppose that the test charge is plus q naught. আচ্ছা এখানে প্লাস কিউ নট ওরা টেস্ট চার্জ ধরতে বলছে, সেটাও ওরা দিয়ে দিছে, বাট যদি ওরা আমাকে বলে নাও দিত আমরা কিন্তু কিউ নট কি ধরে নিতাম। তাহলে কি বলছে, দুইটা পজিটিভ চার্জ আমার কাছে আছে, এখানে একটা পজিটিভ চার্জ আছে এবং এখানেও একটা পজিটিভ চার্জ আছে, একটা চার্জের ভ্যালু ধরলাম এটা হচ্ছে আমার কিউ ওয়ান এর ভ্যালু আমার দেওয়া আছে 2 মাইক্রোকুলম্ব এন্ড কিউ2 এর ভ্যালু আমার দেয়া আছে হচ্ছে 8 মাইক্রোকুলম্ব। তাহলে ওদের যে ডিসটেন্সটা সেই ডিসটেন্সটা আমাকে কত দিয়ে দিছে, ওদের ডিসটেন্সটা আমাকে দিয়ে দিছে হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে 15 সেন্টিমিটার হচ্ছে ওদের ডিসটেন্স। তাহলে আমরা এখান থেকে কি বের করব, আমরা এখান থেকে হচ্ছে বের করব at what distance from the smaller charge, স্মলার চার্জকে কিউ1, তাহলে কিউ1 থেকে কোথায়
ওদের যে কুলম্ব ফোর্সটা সেটা 0 হবে। তাহলে আমরা ধরে নিলাম Q1 থেকে x ডিস্টেন্স। ওরা যদি বলে না দিত যে স্মলার চার্জ থেকে, যদি শুধু বলতো যে কোথায় ওদের কুলম্ব ফোর্স 0 হবে, তাহলে তুমি যে কোনো থেকে ধরতে পারতা, লাইক Q2 থেকে x ডিস্টেন্স বা Q1 থেকে x। তাহলে আমরা Q1 থেকে ধরে নিলাম Q1 থেকে x ডিস্টেন্সে হচ্ছে ওদের ইলেকট্রিক ফিল্ডে 0 হবে, মানে এখানে আমরা একটা Q0 চার্জকে হচ্ছে রাখলাম। তাহলে আমাদের এখানে যে Q2 যে চার্জটা, Q2 চার্জ থেকে এই ডিস্টেন্সটুকু কতটুকু হবে, পুরোটা আছে 15, এতটুকু x। তাহলে আমরা যদি 15 - x করি তাহলে হয়ে যায় না? তাহলে 15 - x কে আমরা কি লিখতে পারি 0.15, এটাকে হচ্ছে আমরা ওইভাবে লিখি 0.1 মিটার, মিটার ফরম্যাট আমরা লিখলাম। এবার আমাদেরকে কি বলছে, ওদের কুলম্ব ফোর্স হচ্ছে 0 হবে। তাহলে কুলম্ব ফোর্স 0 মানে কি, ধরো প্রথমটার জন্য যদি আমার ফোর্স F1 হয়, সেকেন্ডটার জন্য যদি আমার ফোর্স F2 হয়, তাদেরকে আমরা যদি মাইনাস করি সেটার ভ্যালু কত আসবে, 0। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, F1 ইকুয়াল টু আমরা লিখতে পারি F2, এখান থেকে আমরা কি লিখতে পারি K, ধরো এখানে Q1 আর আছে কে Q0, তাই না, এই যে Q0। তাহলে এটা হচ্ছে যেহেতু প্লাস দুইটাই ম্যাগনিটিউড দিতে হবে না, আর এটা ডিসটেন্সটাকে Q1 থেকে Q0 এর ডিসটেন্স কত, x, তাহলে এখানে হচ্ছে x স্কয়ার। আর F2 মানে হচ্ছে কত, সামনে একটা x k থাকবে, এন্ড এখানে হবে হচ্ছে Q2 এন্ড হচ্ছে Q0, আর নিচে কি হবে ডিসটেন্স 0.15 মাইনাস হচ্ছে x আর হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে ভ্যালুটা কত আসতেছে আমাদের এখানে, এই ভ্যালুটা কত, এটা হচ্ছে আমাদের x স্কয়ার। তাহলে এখান থেকে কে কাটা যাবে, Q0 কাটা যাবে, তাহলে এখানে আমাদের থাকতেছে জাস্ট Q0 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু আমার থাকতেছে হচ্ছে কি, এখানে থাকতেছে হচ্ছে আমাদের Q2 ডিভাইডেড বাই 0.15 মাইনাস হচ্ছে, উভয় পাশ থেকে Q0 এবং কে কাটাকাটি চলে গেল। তাহলে আমরা যদি এখানে 0.15 মাইনাস x হোল স্কয়ার এই পার্টটাকে যদি এখানে নিয়ে আসি, স্কয়ার ইকুয়াল টু আমার থাকতেছে হচ্ছে Q2 ডিভাইডেড বাই হচ্ছে Q1। তাহলে এখান থেকে আমাদের লাস্ট কি লিখতে পারি, আমরা ওই পাশে হচ্ছে রুট করে দিব। তাহলে এই পাশে 0.15 মাইনাস x ডিভাইডেড বাই x ইকুয়াল টু আমার কি রুট ওভার Q2 ডিভাইডেড বাই হচ্ছে Q1। তাহলে এখান থেকে আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের কি থাকতেছে 0.15 মাইনাস x ডিভাইডেড বাই x ইকুয়াল টু হচ্ছে, আমরা যেটাকে রুট করি রুট ওভার অফ Q2 এর ভ্যালু কত, Q2 এর ভ্যালু হচ্ছে 8, তাহলে 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইক্রোকুলম থেকে কুলম্বে নিলাম হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে ভ্যালুটা আমাদের আসতেছে হচ্ছে 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই রুট ওভার 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস, তাহলে এটা আসতেছে হচ্ছে 2। তাহলে 2 এর সাথে আমরা যদি 0.15 গুণ করি কত আসে আমাদের 0.3 মাইনাস, আচ্ছা না এটা তো হচ্ছে উপরের টার্ম, তাহলে তো গুণ হবে শুধু ওর সাথে। তাহলে এখানে থাকতেছে 0.15 মাইনাস এক্স থাকতেছে আমার 2x। তাহলে এখান থেকে যদি আমরা করি মাইনাস এক্স মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস 0.15, বা এখান থেকে আমরা বলতে পারি থ্রাইস এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি 0.15 বা ডিভাইড যদি 3 করি আমরা 0.05। অতএব এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি 0.05 মিটার। তাহলে আমাদের x ইকুয়াল টু 0.05 মিটারে হচ্ছে আমাদের ওদের যেই কুলম্ব ফোর্সটা বা ওদের যে ফোর্সটা সেটা হচ্ছে আমাদের কি হবে 0। তাহলে এটা তো আমাদের ডান। এবার আমরা নেক্সট প্রবলেমে যাই, কি বলছে দেখি। এটা হচ্ছে আমাদের একটা কিসের ম্যাথ, কুলম্ব ফোর্সের ম্যাথ। তাহলে কুলম্ব ফোর্স থেকে অলমোস্ট 9 মার্কস কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, কুলম্ব ফোর্স থেকে কিন্তু অনেক ম্যাথ আসে। আর তোমাদের কিন্তু এবার গাউস ল নাই, সো গাউস ল ইলেকট্রিক ফ্লাক্স নাই, সো ইলেকট্রিক পটেনশিয়াল কুলম্ব ল ইলেকট্রিক ফিল্ড তিনটা যেহেতু টপিক, কুলম্ব ল থেকে কিন্তু বেশ ভালো নাম্বার আসে। আর কুলম্ব ফোর্স তুমি পারলে ইলেকট্রিক ফিল্ড তো একদম অলমোস্ট সিমিলার। তাহলে এখান থেকে আমরা কি করব, কনসিডার টু প্রোটনস আর সেপারেটেড ডিস্টেন্স 5 ন্যানোমিটার ফ্রম ইচ আদার। দুইটা প্রোটন একে অপরের থেকে 5 ন্যানোমিটার ডিস্টেন্সে আছে। তাহলে আমরা একটু ফিগারটা ড্র করি। এখানে ফিগারটা আসলে ড্র করা ম্যান্ডেটরি না, লাগবে না আসলে, আর তাও আমরা করলাম। ধরো এটা প্রোটন, দুইটা প্রোটন তাই না, তাহলে এখানে কিউ কিউ দুইটার হচ্ছে সবকিছুই সেম হবে। তাহলে দুইটা প্রোটন আছে এবং প্রোটন তো প্লাস চার্জের, এবং ওদের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 5 ন্যানোমিটার। Then compare the electrostatic force and gravitational force between them. The gravitational constant দেওয়া আছে, মাস আর প্রোটনের মাস দেওয়া আছে এত। আচ্ছা, ফার্স্টে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তো আমরা জানি।
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা এটাকে আমরা কি বলি কুলম্ব ফোর্স। তাহলে Fc ইকুয়াল টু আমরা বের করতে পারবো না, কে করে কি হবে Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে আমার আর স্কোয়ার। তাহলে এখানে আর কত, কে তো আমরা জানি 9 × 10⁹ ইন্টু Q1 Q2, যেহেতু দুইটাই হচ্ছে প্রোটন আর প্রোটনের চার্জ আমরা কি জানি Q ইকুয়াল টু কি হবে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে এখানে 1.6 × 10⁻⁻19 কুলম্বের হোল স্কোয়ার। আর আর ডিস্টেন্স হচ্ছে 5 ন্যানোমিটার, মিটারে যদি কনভার্ট করি 10⁻⁹9 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে 9 × 10⁹9 ইন্টু 1.6 × 10⁻⁻10 -10 হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমার 5 × 10⁻⁻9 হোল স্কোয়ার। তাহলে আমার এটা আসতেছে হচ্ছে 1.296 × 10⁻6 এত নিউটন। এবার আমার কি বের করতে হবে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স মানে হচ্ছে Fg। জাস্ট সেম ফর্মুলা, এখানে জাস্ট কে এর জায়গায় একটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট থাকবে আর এখানে যেখানে আমাদের চার্জ ছিল এখানে থাকবে হচ্ছে m1 m2 আর নিচে ডিসটেন্স সেম। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু তোমাকে দিয়ে দিছে, এটা দিয়েই দিবে কোশ্চেনে নরমালি 6.67। আর যদি মনে হয় মানে দেয়া যদি না থাকতে পারে না আসলে মানে দেয়া থাকবে তারপরেও মানে রিস্ক থাকার দরকার নেই, জাস্ট ভ্যালুটা একটু মনে রাখি 6.67 10⁻11। আর প্রোটনের মাস দেখো দেয়া আছে 1.67 × 10⁻27। যেহেতু দুইটা টু প্রোটনস, হ্যাঁ দুইটা প্রোটন, তাহলে এখানে কি হবে 27 স্কয়ার হবে আর নিচে হবে ডিসটেন্স 5 × 10⁻⁻9 এর স্কয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি 6.67 × 10⁻11 ইন্টু হচ্ছে আমার 1.67 × 10⁻⁻27 তার হচ্ছে হোল স্কয়ার ডিভাইডেড বাই 5 × 10⁻⁻9 তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমার আসতেছে হচ্ছে 7.44 × 10⁻⁻48। দেখো দুইটা গ্র্যাভিটেশনাল ফোর্স এন্ড হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বের করা ডান। এবার আমার কি বলছে কম্পেয়ার করতে বলছে। এবার কম্পেয়ার করা মানে তিনটা কাজ হতে পারে, হয় তুমি একে অপরটাকে ভাগ করে একটা রেশিও বের করতে পারো, অথবা একটা থেকে আরেকটাকে বিয়োগ করতে পারো, অথবা তুমি পার্সেন্টেজ করতে পারো, তোমার ইচ্ছা। আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় ওদেরকে যদি আমি ডিভাইড করে দিই। তাহলে আমরা যদি ওদের রেশিও বের করতে চাই তাহলে আমরা FC ডিভাইডেড বাই যদি হচ্ছে FG করি তাহলে কি আসে আমাদের, তাহলে FC হচ্ছে 1 পয়েন্ট। কম্পেয়ার বলতে তুমি মানে যে কোনটা করতে পারি, যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এন্ড গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে কম্পেয়ার করতে বলছি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আগে আছে, তাহলে আমরা যে টার্মটা বের করব FC কে হচ্ছে আমরা অলওয়েজ লেফটে রাখবো, মানে FC এর একটা টার্ম বের করবো, এটা FG এর কত গুণ বা FG এর চেয়ে কত বেশি বা কম ওটাতে বের করবো, মানে যে আগে আছে ওর জন্য রেশিওটা বের হবে বা ওর থেকে হচ্ছে আমরা বাদ দিব। 1.296 × 10⁻6 আর ওর ভ্যালু হচ্ছে 7.44 × 10⁻⁻48। তাহলে এখান থেকে FC কত আসবে, FC ইকুয়াল টু আমার আসতেছে 1.296 × 10⁻6 নিচে হচ্ছে 7.44 × 10⁻⁻48। তাহলে এটা আমার আসতেছে হচ্ছে 1.74 অফ × 10⁻53 অফ কি FG। তাহলে FG এর এত গুণ হচ্ছে আমার মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের এত গুণ হচ্ছে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা। এটাই হচ্ছে কম্পারিজন, সিম্পল জিনিস। নেক্সট ম্যাথ, এটা কিসের ম্যাথ, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড। কি বের করতে বলছে আমাদের এখানে দেখো, ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট P। P পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তোমাকে বের করতে বলছে ফিগার 1 এর জন্য, যেখানে Q1 Q3 দুইটার চার্জ হচ্ছে 5 এন্ড Q2 এর চার্জ হচ্ছে -8। তাহলে আমরা এখানে লিখি ওর চার্জ হচ্ছে -8 মাইক্রোকুলম্ব, Q1 এর চার্জ হচ্ছে +5 মাইক্রোকুলম্ব আর Q3 এর চার্জ হচ্ছে আমার 5 মাইক্রোকুলম্ব। তাহলে এখান থেকে আমি P পয়েন্টে হচ্ছে ওদের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে। আচ্ছা, P পয়েন্টে যদি বের করি এখানে আমার ইলেকট্রিক ফিল্ড কয়টা আসলো, টোটাল 3টা পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ড কয়টা আসলো, 3টা পয়েন্ট থেকে আমাদের এখানে ইলেকট্রিক ফিল্ড আসতেছে কিন্তু 3টা, বাট আমাদের ম্যাগনিটিউড বের করার জন্য কি লাগবে, ম্যাগনিটিউড বের করার জন্য হচ্ছে আমাদের দুইটাতে আসা লাগবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এই দুইটার ভ্যালু সেম, এই দুইটা থেকে হচ্ছে আমরা একটাতে চলে আসতে পারি, দেন ওই একটার সাথে Q2 এর আমরা ডিরেকশন বের করতে পারি, তাই না? তাহলে আমরা একটু ডিরেকশন গুলো দেখি। আমরা মনে মনে কি ধরে নিব, পিতে যে চার্জটা আছে, যে টেস্ট চার্জটা আছে সেটার ভ্যালু হচ্ছে Q0। তাহলে Q0 যদি হয় O প্লাস এবং O প্লাস, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে, এইদিকে হবে, তাই না? রিপালসিভ হবে। এবং O প্লাস এবং O হচ্ছে কি আমাদের প্লাস, যেহেতু এখানে রিপালসিভ হবে তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে, ডিরেকশনটা হবে এই দিকে। তাহলে এখানে আমাদের যে ফোর্স লাইনটা, সেই ফোর্স লাইনটা এখানে একটা ফোর্স কাজ করবে এবং এই বরাবর হচ্ছে একটা ফোর্স কাজ করবে। তাহলে তুমি দেখো এইখানের এই অ্যাঙ্গেলটা কত,
এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, সিমিলার ভাবে এখানেও আমার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তাহলে দুইটা ফোর্সের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এটাকে যদি হচ্ছে আমরা আলফা 1 ধরি, এখানে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা Q1 এবং Q3 থেকে একটা চার্জে চলে আসবো, মানে একটা ইলেকট্রিক ফিল্ডে চলে আসবো। ওই ইলেকট্রিক ফিল্ডের সাথে আমরা যদি Q2 এর ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড বের করি, তাহলে আমার টোটাল ম্যাগনিটিউডটা বের হয়ে যাবে P পয়েন্টে। তাহলে ফার্স্টে আমরা কি কাজ করব? ফার্স্টে আমরা করতে পারি, তাহলে আমরা এখান থেকে যদি স্টার্ট করি, ফার্স্টে ধরো আমরা Q1 এর জন্য বের করতেছি। E1 যদি বের করি, তাহলে E1 বের করলে আমাদের কি হবে? K, উপরে চার্জ কি হবে? Q1, আর নিচে হচ্ছে আমার R স্কয়ার। আর এখানে R এর একটা ভ্যালু আমার অলরেডি দেয়া আছে। R এর ভ্যালু কত? R ইকুয়াল টু হচ্ছে 2 সেন্টিমিটার। দেখো R এর ভ্যালুগুলো কিন্তু ডিফারেন্ট, এখানে কিন্তু আরেকটা R, আর এখানের R গুলো কিন্তু হচ্ছে 2 সেন্টিমিটার। একটু ভালোভাবে খেয়াল করো। তাহলে 2 সেন্টিমিটার যদি হয়, এটা হচ্ছে 9 × 10⁻9 ইন্টু Q1 এর ভ্যালু হচ্ছে আমার কি? 5 কুলম, মাইক্রোকুলম। তাহলে 5 × 10⁻6, আর R স্কয়ার হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে 2 × 10⁻2 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমার কত আসতেছে? 9 × 10⁻9 ইন্টু 5 × 10⁻6 হচ্ছে 2 × 10⁻2 স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের E1 আসতেছে হচ্ছে 1.12 ইন্টু 10⁻, কত হবে? 8 হবে। 8 এত হচ্ছে নিউটন পার কুলম ইলেকট্রিক ফিল্ড E1 বের হলো। এবার ইলেকট্রিক ফিল্ড E3 এর জন্য আমরা যদি বের করি, তাহলে E3 এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? আচ্ছা, E2 আমরা বের করে রাখি, যদিও E2 এর কাজ আমরা পরে করব, বাট E2 টা আমরা সিকোয়েন্সে বের করে রাখি। তাহলে E2 এর জন্য K, এখানে হবে Q2, আর ওর ডিসটেন্স কিন্তু স্মল আর না, ওর ডিসটেন্স কিন্তু ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর ডিসটেন্স এখানে হচ্ছে 9 × 10⁻9 ইন্টু Q2 এর ভ্যালু কত আমার? -8। তাহলে এখানে যেহেতু আমরা অলওয়েজ ম্যাগনিটিউড ইউজ করি, তাহলে -8টা আমার কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মাইক্রোকুলম 10⁻6, আর ডিসটেন্স আর কত? 3 সেন্টিমিটার, তার মানে 3 × 10⁻6 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমার E2 টা কত আসতেছে? 9 × 10⁻9 ইন্টু 8 × 10⁻6 ডিভাইডেড বাই হচ্ছে আমার 3 × 10⁻2 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমার ইলেকট্রিক ফিল্ড আসতেছে হচ্ছে 8 × 10⁻7 নিউটন পার কুলম। তাহলে E2 বের করা ডান। এবার আমরা কি বের করব? এবার আমরা E3 বের করব। তাহলে E3 যদি আমরা বের করি, E3 কি হবে? K Q3। আচ্ছা, E3 আর E1 তো আমাদের সিমিলার হবে। কেন সিমিলার হবে? কারণ হচ্ছে ওদের ভ্যালু তো সেম, 5 মাইক্রোকুলম। তাহলে E3 এবং E1 আমাদের সেম, যার ভ্যালু হচ্ছে 1.13 × 10⁸ পার কুলম। এবার আমরা কি করব? E3 আর E1 থেকে আমরা একটা ইলেকট্রিক ফিল্ডে চলে আসি। তাহলে E1 এবং E3 এর জন্য আমরা যদি এটাকে E নেট বলি, E3 এবং E1 এর নেট, হ্যাঁ, এটা E3 এবং E1 এর জন্য, তাহলে এটার নেটটা কি হবে? E3 স্কয়ার প্লাস E1 স্কয়ার প্লাস হচ্ছে 2 E3 E1 cos কত ডিগ্রি হবে বলো তো? cos, এখানে দেখো E3 ফোর্সটা কাজ করবে এই বরাবর, এবং E1 কাজ করবে হচ্ছে এই বরাবর। তাহলে ওদের মাঝখানের অ্যাঙ্গেল কত? আলফা 1 কত? 90 ডিগ্রি। তাহলে ওদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই টার্মটা হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। তার মানে আমরা যদি এটা √E3 1.13 × 10⁸, এটা 45 ডিগ্রি কি আসবে? দেখি আমরা। তারপরে হচ্ছে E1 কত? E1 ও হচ্ছে আমার 1.13 × 10⁸। এখান থেকে ম্যাগনিটিউডটা আসতেছে হচ্ছে আমার 1.59 × 10⁸ নিউটন পার কুলম। এটা আসলে হচ্ছে ওদের ম্যাগনিটিউড। এবার ওদের জন্য যদি আমি থিটা বের করি, ওদের থিটাটা কি হবে? tan ইনভার্স, এটা হচ্ছে ধরো আমরা এটা থিটা নেট ধরলাম, যেহেতু এই দুইটার জন্য। আমরা কিন্তু মেইন কাজ, মানে টোটাল যে ইলেকট্রিক ফিল্ড সেটা কিন্তু বের করতেছি না এখনো। তাহলে থিটা নেট আমার কি হবে? tan ইনভার্স, উপরে হবে ধরো আমরা E3 নিলাম, E3 sin আলফা, আলফা হচ্ছে 90 ডিগ্রি, ডিভাইডেড বাই E1 প্লাস হচ্ছে E3 cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির জন্য এই টার্মটা 0 হয়ে যাবে। এখান থেকে sin 90 ডিগ্রি ভ্যালু 1, তার মানে এখানে থাকতেছে E3/E1, এবং E3 আবার E1 এর ভ্যালু কিন্তু সেম। তার মানে tan ইনভার্স যদি 1 হয়, tan ইনভার্স 1 এর ভ্যালু কত?
tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। এটা আসলে বোঝাই যায় যখন দুইটা ভেক্টরের ভ্যালু সেম হয় এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, ওদের যে লব্ধিটা এটা মাঝখান দিয়ে কাজ করে সবসময়। শুধু 90 ডিগ্রি না, যে কোনো অ্যাঙ্গেলের জন্যই ওদের লব্ধি সবসময় মাঝখানে কাজ করবে যখন ওদের ভ্যালুটা সেম হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, এবার এখান থেকে হচ্ছে আমরা মেইন যে আমার ইলেকট্রিক ফিল্ড সেটা বের করবো। তাহলে এখান থেকে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে বুঝাই। আমাদের যে ই নেটটা বের হলো, ফার্স্ট ই নেটটা বের হলো, ওইটা কাজ করতেছে কোন বরাবর? ওইটা কাজ করতেছে ডিরেক্ট এই বরাবর। এই বরাবর আমার কি কাজ করতেছে? ই নেট এই বরাবর কাজ করতেছে। তার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, যেহেতু ই ওয়ান কে আমরা ফ্রি রাখছি, আমরা এইখানে ধরলাম অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এখানের অ্যাঙ্গেলটা আমরা ধরলাম কত আসছে? 45 ডিগ্রি। তাহলে আমাদের যে কিউ টু এর ডিরেকশন কোন দিকে হবে? দেখো কিউ টু একটা মাইনাস চার্জ এবং কিউ এখানে যে কিউ নোট টেস্ট চার্জ, এটা পি পয়েন্ট, আমরা সবকিছু তো পি পয়েন্টের জন্য কনসিডার করতেছি। তাহলে পি যেহেতু একটা প্লাস চার্জ এবং ও হচ্ছে একটা মাইনাস চার্জ, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে? এদিকে হবে। এন্ড ই নেটের ডিরেকশন আমার আসলো হচ্ছে এইদিকে। তাহলে কিউ টু মানে ই টু এবং ই নেট দুইটার মাঝখানের আমার অ্যাঙ্গেল কত আসলো? 180 ডিগ্রি। তাহলে ই ওয়ান এন্ড ই নেটের জন্য আমার আলফা কত হলো? আলফা হচ্ছে, যেহেতু ও এদিকে কাজ করতেছে এবং ও এই বরাবর কাজ করতেছে, ওদের মাঝখানের আলফা হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি হচ্ছে আমরা কি বের করি, ওদের যে ম্যাগনিটিউড মানে আমার টোটাল যে ম্যাগনিটিউড ই, তাহলে সেটা যদি আমরা বের করি, উপরে কি হবে? ই ওয়ান কেন বলতেছে? এটা তো ই টু, উপরে তো আমার ই টু চার্জ আছে তাই না? তাহলে এখানে হবে হচ্ছে আমার ই টু। তাহলে ই টু স্কোয়ার প্লাস হচ্ছে ই নেট হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 ই টু ই নেট cos 180 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, ইটুর ভ্যালু আমাদের কত ছিল? ইটুর ভ্যালু ছিল হচ্ছে 8 ইন্টু 10⁻7 হোল স্কোয়ার প্লাস ই নেটের ভ্যালু আমরা কত পেয়েছি? 1.59 ইন্টু 10⁸8 এর হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু, আচ্ছা এখান থেকে আসবে হচ্ছে -1 cos 180 ডিগ্রির ভ্যালু, 180 ডিগ্রির মান। আর এখানে যদি আমরা লিখি 1.13 ইন্টু হচ্ছে এটা হচ্ছে 8 ইন্টু 10⁻7 ইন্টু ই নেটের ভ্যালু হচ্ছে 1.59 ইন্টু হচ্ছে 10⁸8 ইন্টু হচ্ছে cos 180। তাহলে এখান থেকে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা আসতেছে 7.9 ইন্টু 10⁻7 এত নিউটন পার কুলম। এবার এখান থেকে যদি আমরা ডিরেকশনটা বের করতে চাই, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি হবে? ট্যান ইনভার্স, উপরে আমার হবে হচ্ছে ই টু আর ই নেট, তো তাহলে উপরে আমরা ই টু কে নিলাম, ই টু সাইন 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির ভ্যালু কি 0? মেবি 0। তাহলে নিচে হবে আমার ই নেট প্লাস ই টু cos 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির ভ্যালু, তাহলে এখান থেকে আমার থিটা আসতেছে 0 ডিগ্রি। তাহলে দেখো থিটা 0 ডিগ্রি এটা কোন বরাবর কাজ করবে? থিটা 0 ডিগ্রি কাজ করবে হচ্ছে আমাদের, আচ্ছা থিটা 0 ডিগ্রি। দেখো আগে ফ্রি রাখছি আমরা ই নেট, তাহলে ই নেট যেহেতু আমরা ফ্রি রাখছি, তাহলে আমরা ই নেট যদি এই বরাবর হয়, আমার যে মেইন ইটা আসলো সেই ইটা কাজ করবে এই বরাবর কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে কাজ করবে। সো এই বরাবর 0 ডিগ্রিতে কাজ করবে হচ্ছে আমার ই। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের একটা ম্যাথ। নেক্সট হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা নেক্সট প্রবলেম আমরা দেখি কি বলছে এখানে। এ ডাইপোল হ্যাজ চার্জ q 5 মাইক্রোকুলম এন্ড ডিস্টেন্স অফ দ্য চার্জেস অফ দ্য ডাইপোল d এর ভ্যালু দেওয়া আছে। নাম্বার 1 কোয়েশ্চেন কি বলছে, ইফ ইট ইজ প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ভ্যালু ইকুয়াল এত এন্ড দ্য ডিরেকশন অফ ডাইপোল মোমেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ইলেকট্রিক ফিল্ড, ক্যালকুলেট দ্য টর্ক অ্যাক্টিং অন দ্য ডাইপোল। তাহলে নাম্বার 1 এর জন্য আমরা টর্কের ফর্মুলা কি জানি? টাউ ইকুয়াল টু হচ্ছে আমাদের টিই সাইন থিটা। এবার কি বলা হয়েছে দেখো, আমার যে ডাইপোলটা, এখানে কন্ডিশন গুলো কি কি আছে, আমার ডাইপোলটা হচ্ছে ইলেকট্রিক যে ফিল্ড সেই ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারে রাখা হয়েছে, মানে থিটা ইকুয়াল টু হচ্ছে আমার 90 ডিগ্রি। দেন আমার এখানে যে চার্জ কিউ তার ভ্যালু দেওয়া আছে 5 মাইক্রোকুলম, মানে 5 ইন্টু 10⁻⁻6 কুলম। দেন হচ্ছে আমার এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা দেওয়া আছে হচ্ছে 100 নিউটন পার
কুলম্ব। তারপর আমার এখানে ডিস্টেন্স 10 ডি দেওয়া আছে হচ্ছে 10 ন্যানোমিটার, তার মানে এটাকে আমরা বলতে পারি 10 ইন্টু 10⁻⁹ হচ্ছে মিটার। এবার দেখো আমার ইলেকট্রিক ফিল্ড বের করতে কি লাগবে, পি ই সাইন থিটা। তাহলে পি ইকুয়াল টু আমরা কি জানি, ডাইপোল মোমেন্ট, পি ইকুয়াল টু আমরা জানি কিউ ইন্টু ডি। তাহলে কিউর ভ্যালু হচ্ছে আমার 5 ইন্টু 10⁻⁶ অ্যান্ড ডি এর ভ্যালু হচ্ছে আমার 10 ইন্টু 10⁻⁹। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের ডাইপোল মোমেন্ট পি কত আসতেছে, 5 ইন্টু 10⁻⁶ ইন্টু হচ্ছে আমার 10 ইন্টু 10⁻⁹। তাহলে এখান থেকে আমার আসতেছে হচ্ছে 5 ইন্টু 10⁻⁻14 কুলম্ব মিটার। তাহলে আমরা যদি এখানে এটা বসাই 5 ইন্টু 10⁻⁻14 ইন্টু ই এর ভ্যালু হচ্ছে আমাদের 100, আর সাইন থিটা মানে কি, থিটার ভ্যালু কত এখানে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা যদি আমরা করি ইন্টু 100 করি কত আসবে, 5 ইন্টু 10⁻⁻12। তো এটাই হচ্ছে আমাদের এত নিউটন মিটার। এটা হচ্ছে কি আমাদের যে টর্কের ভ্যালু। ওকে, নাম্বার 1 শেষ। এবার আমরা নাম্বার 2টা সলভ করি। নাম্বার 2 তে কি বলছে দেখো, হাউ মাচ ওয়ার্ক মাস্ট অ্যান এক্সটার্নাল এজেন্ট টু ডু টু রোটেট দ্য ডাইপোল ফ্রম 40 to 100 ডিগ্রি ইন দ্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে আমাদের থিটা ইনিশিয়াল হচ্ছে 40 অ্যান্ড থিটা ফাইনাল হচ্ছে আমার কত, 110। তাহলে আমরা জানি ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু কি আমার মাইনাস পিই কস থিটা, তাই না? তাহলে কস থিটা যেহেতু দুইটা আছে তাহলে থিটাকে আমরা কি বলতে পারি এখানে, থিটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল। নর্মালি আমরা থিটা বের করতে হলে কোনো কিছুর ম্যাগনিটিউড মানে কোনো কিছু ডেল বের করতে চাইলে কি করি, ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিই, তাই না? তাহলে এখানে আমার কি হবে, মাইনাস পিই কস থিটা এফ। বা একটা কাজ করতে পারি, এখানে আমরা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি হবে, আমার মাইনাসটাকে যদি আমরা ভেতরে গুণ করে দিই, পিই কস থিটা ইনিশিয়াল মাইনাস হবে হচ্ছে থিটা ফাইনাল। তাহলে এখানে পি এর ভ্যালু তো আমরা জানি, পি আমরা কত পেয়েছিলাম, 5 ইন্টু 10⁻⁻14 ইন্টু আমাদের ইলেকট্রিক ফিল্ড কত, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমাদের 100, আর তার সাথে কজ থিটা ইনিশিয়াল হচ্ছে 40 মাইনাস হচ্ছে আমার 110। তাহলে এখানে আমারটা কত আসবে, 5 ইন্টু 10⁻⁻14 ইন্টু হচ্ছে 100 ইন্টু হচ্ছে আমাদের কজ 40 মাইনাস 110। তাহলে এটা আমাদের আসতেছে হচ্ছে আমাদের ওয়ার্ক ডান আসতেছে 1.71 ইন্টু হচ্ছে 10⁻⁻2। তো ডাইপোল থেকে অনেক ইজি ম্যাথ আসে, ডাইপোলের ম্যাথগুলো একটু ভালোভাবে দেখবা তাহলে হচ্ছে সব টাইপের প্রবলেম আশা করি সলভ করতে পারবা। ওকে, নেক্সট প্রবলেম আমাদের ইলেকট্রিক, এটাও ইলেকট্রিক ফিল্ড থেকে একটা প্রবলেম, ইলেকট্রিক পটেনশিয়ালে আমরা এখন আসি নাই। দেখি এটা কি বলছে আমাদের। আচ্ছা, এটা তো সেম প্রবলেম অনেকটা, দেখো তো কিসের প্রবলেম। এটার এই প্রবলেমটা অলমোস্ট সিমিলার। ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড এট দ্য পয়েন্ট পি। পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে বলছে। Q1 Q2 ভ্যালু দেওয়া আছে, Q1 এর ভ্যালু কত, Q1 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5 মাইক্রোকুলম্ব, আর Q2 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে Q2 কত, এটাও হচ্ছে 5 মাইক্রোকুলম্ব, আর Q3 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার -8 মাইক্রোকুলম্ব। আমার পি পয়েন্টে হচ্ছে বের করতে বলছে ইলেকট্রিক পটেনশিয়াল, পি পয়েন্টে বের করতে বলছে। তাহলে এবার আমরা কি করব, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সরি পটেনশিয়াল না ইলেকট্রিক ফিল্ড বের করব। তাহলে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমরা ডিরেকশন গুলো চিন্তা করি। ধরো এখানে Q1 আছে, মানে পি থেকে Q1, ওর এখানে ধরো কিউ পি এর মধ্যে কি পয়েন্ট, আমার টেস্ট যে চার্জটা আছে সেই টেস্ট চার্জটাকে আমরা যদি কিউ নট ধরি তাহলে ও প্লাস এবং ও প্লাস ডিরেকশনটা কোন দিকে হবে, এদিকে হবে। অ্যান্ড এটা হচ্ছে আমার কি Q3 হচ্ছে মাইনাসের, Q3 মাইনাসের জন্য ওর ডিরেকশনটা কোন দিকে হবে, ফার্স্টে হচ্ছে আমরা ধরো এই Q1 এন্ড Q2 থেকে একটাতে যাই, তারপরে সেটার সাথে Q3 এটা বের করবো। তাহলে ও প্লাস এবং ও প্লাস, তাহলে ডিরেকশনটা হবে হচ্ছে আমার এইদিকে। ওকে, ডিরেকশনটা হবে আমার এইদিকে, এন্ড Q3 এর জন্য ও মাইনাস এবং ও প্লাস, তাহলে ডিরেকশনটা হবে হচ্ছে ওর দিকে। এবার আমাদের কাজ কি, ইলেকট্রিক ফিল্ড বের করা। তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা যদি ফার্স্টে E1 বের করি, E1 এর ভ্যালু কি হবে, কে Q1 ডিভাইডেড বাই হচ্ছে আমার আর স্কোয়ার। আমাদের আর এর ভ্যালু কোথায় দেয়া আছে, এ দেয়া আছে হচ্ছে আমাদের কত, এ দেয়া আছে হচ্ছে 2 মিলিমিটার, আর এর ভ্যালু দেয়া আছে হচ্ছে আমাদের 2 মিলিমিটার। তাহলে আমাদের এই ডিস্টেন্সটুকু লাগবে, এই ডিস্টেন্সটুকু যদি আমরা আর ধরি, এই ডিস্টেন্সটুকু কত হবে আমার এটা এই ডিস্টেন্সটা হচ্ছে এ এবং এই ডিস্টেন্সটাও হচ্ছে আমাদের এ। তাহলে এখান থেকে আমাদের যে পি পয়েন্টটা,
পি পয়েন্টটা কি ওদের মাঝখানে আছে, তাহলে এখানে আমরা যে অতিভুজটা পাবো সেই অতিভুজটা হবে অর্ধেক, এই পাশে হাফ থাকবে এবং এই পাশে হাফ থাকবে। তাহলে এখান থেকে যদি আমরা এটা করি, লাইক এখানে আমরা ডিস্টেন্স ধরো এ স্কোয়ার, আমার অতিভুজ হচ্ছে এই পুরোটা, আমরা কিন্তু পুরোটার জন্য বের করতেছি, তাহলে পুরোটাকে যদি আমরা এক্স ধরি তাহলে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে আমাদের 2 ন্যানোমিটার, তাহলে এটা আমরা 2 স্কোয়ার করি, পরে হচ্ছে মিটারে নিব, তাহলে এটা কত আসে স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে এটা আমাদের আসতেছে হচ্ছে এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে 2√2, এটা হচ্ছে মিলিমিটার, তাই না? তাহলে এক্স আসলো 2√2, তাহলে আর কি হবে 2√2 ডিভাইডেড বাই হচ্ছে 2 মিলিমিটার, তাহলে যদি আমরা করি কি থাকবে এখানে √2 মিলিমিটার, তাহলে মিলিমিটার থেকে আমরা যদি মিটারে যাই তাহলে √2 ইন্টু হচ্ছে আমাদের 10⁻⁻2 মিটার, তাহলে আর আমরা পেয়ে গেলাম। তাহলে এই আরটা আমরা কোথায় পেয়েছি, এই আরটা হচ্ছে আমার এই ডিস্টেন্সটা, তাই না? আমরা যখন কিন্তু Q2 থেকে আবার পি পর্যন্ত বের করবো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে কিন্তু আরেকটা ডিস্টেন্স আছে, সেক্ষেত্রে আমার এটা যদি আর হয়, এটাকে যদি আমরা R1 ধরি, তাহলে আমরা এখানে এইটুকুর জন্য আমরা কি বলতে পারি, এইটুকু ডিস্টেন্সের জন্য অতিভুজ তখন হচ্ছে এ, তো তখন আমরা বলতে পারি হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে R1 স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার, কারণ আমরা R1 ডিস্টেন্সটা আমার লাগবে। তাহলে এখান থেকে আমরা কাকে বের করতে চাচ্ছি, আমরা R1 কে বের করতে চাচ্ছি, তাহলে আমার এখানে হবে হচ্ছে, তাহলে এখানে আমার হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমার আর স্কোয়ার, তার হচ্ছে রুট, তাহলে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত আমার 2 স্কোয়ার, আর আর এর ভ্যালু হচ্ছে আমাদের √2 স্কোয়ার, তার মানে হচ্ছে 2 থাকে, তাহলে রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে এটাও আমার থাকতেছে, এই ভ্যালুটাও আমার √2, তার মানে সেম ভ্যালু √2 ইন্টু 10⁻⁻2 মিটার। এবার কে এর ভ্যালু কত, 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 থেকে পি এর ডিস্টেন্স কত আর, তাহলে আর এর ভ্যালু আমরা কত পেয়েছি, ওর ভ্যালু হচ্ছে 5 মাইক্রো কুলম, তাহলে হচ্ছে 10⁻⁻6 কুলম, তাহলে এখান থেকে আমাদের আর কত হবে বলতো, আর হচ্ছে আমার এটা আর এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে √2 ইন্টু 10⁻⁻6, সরি 10⁻⁻2, এটা তো আচ্ছা এটা ছিল হচ্ছে মিলিমিটার, মিলিমিটার থেকে আমরা যদি মিটারে যাই তাহলে কি হবে, 10⁻⁻3, তাই না? কারণ মিলিমিটার হচ্ছে একটা ছোট ইউনিট, ছোট ইউনিট থেকে আমরা যদি বড় ইউনিটে যাই তাহলে ভ্যালুটা কম হবে, 10⁻⁻3 হবে, তাহলে এটা হবে 10⁻⁻3, এটাও হবে হচ্ছে 10⁻⁻3, মিলিমিটার সেন্টিমিটার না -3, একটু ইউনিট গুলো ভালোভাবে খেয়াল করো, তাহলে এখান থেকে E1 কত আসবে, 9 ইন্টু 10⁻9 ইন্টু 5 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই √2 ইন্টু হচ্ছে আমার 10⁻⁻3, তাহলে এখান থেকে আমার ইলেকট্রিক ফিল্ড আসতেছে হচ্ছে 2.25 ইন্টু 10⁻10 নিউটন পার কুলম। সিমিলার ভাবে এখান থেকে আমার যে E3টা সরি E2টা E2 এন্ড E1 এর ভ্যালু কিন্তু আমার সেম হবে, তাহলে E2 ইকুয়াল টু হচ্ছে আমার E1 ইকুয়াল টু হচ্ছে আমার কি 2.25 ইন্টু 10⁻10। এবার আমরা কাজ করব কি E1 এন্ড E2 কে আমরা একটা বানায় ফেলবো এবং তার সাথে E3 এর হচ্ছে ম্যাগনিটিউড বের করব, তাতে হচ্ছে আমাদের হোল যে পয়েন্টটা পি পুরো পয়েন্টের জন্য হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে বের হয়ে যাবে। সবসময় তিনটে থাকলে আমরা ট্রাই করবো তিনটা থেকে দুইটাতে আসা। তাহলে দেখো একটা জিনিস, E1 যে ফোর্সটা এটা কাজ করতেছে এই বরাবর এন্ড E2 কাজটা কাজ করতেছে হচ্ছে এই বরাবর, তাই না? আচ্ছা এটা হচ্ছে আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের E2 কাজ করবে হচ্ছে আমাদের এই বরাবর, আর E1 কাজ করবে হচ্ছে এই বরাবর কাজ করবে E1, তাহলে তাদের মাঝখানের অ্যাঙ্গেল কত, এখানে এটাকে যদি আমরা α1 ধরি, α1 এর অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে আমরা সিম্পলি যদি প্রথমে একটা ই নেট বের করে নিই, হচ্ছে আমরা এখান থেকে ই নেট বের, তাহলে ই নেট ইকুয়াল টু আমার কি হবে রুট ওভার অফ E1 স্কোয়ার প্লাস হবে হচ্ছে আমার E2 স্কোয়ার প্লাস আমার হচ্ছে 2 E1 E2 কজ, ওদের দুইটা E1 এবং E2 এর মাঝখানের অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90। সম্ভবত এটা কত আসবে ভ্যালুটা করে দেখি, E1 এর ভ্যালু হচ্ছে দুইটা ভ্যালু যেহেতু সেম 2.25, এখানে আমরা বুঝতেছি যে ওদের যে থিটা নেটটা সেটা কিন্তু অবশ্যই হচ্ছে 45 ডিগ্রি হবে, যে দুইটার ভ্যালু হচ্ছে সেম, তাহলে এটা হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে E2 এর ভ্যালু কত, E2 এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে E2 কোথায়, আচ্ছা E2 আর E1 তো সেম, 10,
তাহলে এটা আসতেছে হচ্ছে নেট আসতেছে আমাদের 1.8 ইন্টু 10। এটা হচ্ছে আমাদের ই নটের ই নেটের ভ্যালু। এটা কার জন্য? E1 আর E2 এর জন্য। এবার যদি এখান থেকে আমরা থিটা নেটটা বের করি ওদের জন্য, থিটা নেট কি হবে? tan ইনভার্স উপরে হবে আমার E1, ধরো উপরে নিলাম E1 সাইন কি হবে? সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই E2 প্লাস E1 cos 90 ডিগ্রি। যেহেতু সাইন 90 ডিগ্রি ভ্যালু 1 এবং এই পার্টটাও 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে জাস্ট আমার 1 থাকবে। tan ইনভার্স 1 মানে হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিতে আমার কাজ করবে হচ্ছে ই নেট। তাহলে ই নেটটা আমার 45 ডিগ্রিতে কাজ করবে। তাহলে আমরা এখান থেকে যদি আঁকি, 45 ডিগ্রি কার সাথে? দেখো কাকে ফ্রি রাখছি আমরা? E2 কে। তাহলে E2 কে যদি আমরা ফ্রি রাখি, তাহলে এখানে 45 ডিগ্রিতে কাজ করতেছে হচ্ছে এইটা। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কত? 45 ডিগ্রি। ওকে, তাহলে এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে, তাহলে আমাদের ই নেটটা কাজ করবে হচ্ছে এই বরাবর। তাহলে দেখো এবার আমাদের ই নেট কাজ করবে এই বরাবর, এন্ড আমাদের যে E3টা মানে Q3 চার্জের জন্য যে E3, সেটা আমরা যদি একটু বের করি, নিই E3টা বের করি। E3 কি হবে আমার? কে এখানে হবে Q3, যেহেতু মাইনাস আছে আমরা বার দেই। আর এখানে ডিস্টেন্সটা হবে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে কেন আমাদের E1 E2 সেম হলো? কারণ R1 এবং R ডিস্টেন্স কিন্তু সেম। যদি ওদের ডিস্টেন্স আলাদা হতো তাহলে কিন্তু এটা সেম হতো না। তাহলে এটা পেয়েছিলাম আমরা √2 মিলিমিটার। তাহলে Q3 ডিভাইডেড বাই হচ্ছে এই ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটুকুও কিন্তু আমার R একদম সেম R। তাহলে এখানে হচ্ছে আমাদের R স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু আমার এখানে হচ্ছে Q3 মানে হচ্ছে আমার -8 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 হবে। আর নিচে হচ্ছে R স্কোয়ার, আর মানে হচ্ছে √2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তার হচ্ছে স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু হচ্ছে আমার -8 মাইনাস ম্যাগনিটিউড প্লাস হয়ে যাবে -6 ডিভাইডেড বাই হচ্ছে আমার √2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এর হোল স্কয়ার। তাহলে এটা আসতেছে আমার 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এটা আসলো কি? আমার E3 এর ভ্যালু। এবার E3 এর সাথে আমরা ই নেটের হচ্ছে কি বের করব? ম্যাগনিটিউড বের করব। তাহলে ই নেটের সাথে ই নেট এন্ড E3 ওদের জন্য আমার আলফা কত হবে বলো তো? ওদের আলফাটা কত হবে? দেখো ই নেট কাজ করতেছে এই বরাবর, তাহলে ই নেট এই বরাবর এবং E1 এই বরাবর। তাহলে এই অ্যাঙ্গেলটুকু আমার কত বলো তো? এই অ্যাঙ্গেলটুকু কি হবে আমার? 45 ডিগ্রি। যেহেতু এখানে 45, পুরোটা 90, এইটুকু 45 এবং এইটুকু অবশ্যই 45 ডিগ্রি। তাহলে ওদের আলফা হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রির জন্য আমাদের যে পি পয়েন্টে, সেটা আমরা বের করব √অফ, এরকম সিমিলার একটা ম্যাথ কিন্তু আমরা সেম আরেকটা করে আসছি। তাহলে ই নেট স্কোয়ার প্লাস হচ্ছে E3 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ই নেট E3 cos 45 ডিগ্রি। তাহলে সবগুলো ভ্যালু যেহেতু আমাদের কাছে আছে, এটা আমরা ক্যালকুলেট করে ফেলি। এটা ক্যালকুলেট করলে আমাদের কত আসবে? √অফ ই নেটের ভ্যালু আমরা কত পেয়েছিলাম? 3.18 ইন্টু 10 টু দি পাওয়ার 10 হোল স্কোয়ার প্লাস হচ্ছে E3 এর ভ্যালু হচ্ছে আমাদের 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু ই নেট হচ্ছে 3.18 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ই নেট এবং হচ্ছে E3 হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইন্টু হচ্ছে cos 45। তাহলে এটা আমাদের আসতেছে হচ্ছে আসতেছে 6.27 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম। তাহলে বের করার ডান। এবার আমরা কি বের করব? আমাদের যে থিটা মানে মেইন যে ডিরেকশনটা, সেটা বের করবো। তাহলে 10 ইনভার্স উপরে হবে হচ্ছে আমাদের, ধরো আমরা থ্রিটাকে উপরে নিলাম, তাহলে E3 sin 45 ডিভাইডেড বাই ই নেট প্লাস E3 cos 45। তাহলে দেখো অ্যাঙ্গেলটা কার সাথে আসবে? ই নেটের সাথে আসবে, তাই না? তাহলে আমরা এটা যদি বের করি, তাহলে এটা কত আসবে? tan ইনভার্স এখানে হবে E3 এর ভ্যালু কত? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10। নিচে হচ্ছে আমাদের ই নেটের ভ্যালু হচ্ছে আমাদের 3.18 ইন্টু 10 টু দি পাওয়ার 10 প্লাস E3 হচ্ছে আমাদের 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইন্টু cos 45। তাহলে এটা আমাদের থিটা আসতেছে হচ্ছে
32.16 ডিগ্রি। তাহলে 32.16 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আসলো কার সাথে আসছে আমাদের এটা, আমরা দেখি এখানে একটু ই নেটটা ফ্রি আছে, তাহলে ই নেটের সাথে, তাহলে এখানে আমাদের মেইন যে ম্যাগনিটিউডটা, ধরো মেইন ম্যাগনিটিউডটা যদি এই বরাবর কাজ করে, মেইন ম্যাগনিটিউডটা হচ্ছে ই নেটের সাথে কত ডিগ্রিতে কাজ করবে, 32.16 ডিগ্রিতে। ফিগারটা একটু ভালোভাবে বোঝার ট্রাই করবা জাস্ট কিভাবে করছি, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। তাহলে নেক্সট প্রবলেমে আমরা যাই, কি বলছে এখানে দেখো, ফিগার 3 4 চার্জেস দেওয়া আছে এন্ড 4 অকার। এটা কিন্তু তোমার কোয়েশ্চেন থেকে কিন্তু মানে আমি এখানে যতটুকু সলভ করে দিচ্ছি, তোমার কিন্তু আরো দুইটা কোয়েশ্চেন ছিল, ওই দুইটা কোয়েশ্চেন হচ্ছে তোমাদের ইলেকট্রিক ফ্লাক্স এবং গাউস ল থেকে, সো এটা কিন্তু বাদ দিয়ে আমি সলভ করেছি। সলভ করতে কিন্তু বেশ ভালোই টাইম লাগে, ফিজিক্সের কোয়েশ্চেন অনেকগুলো ম্যাথ থাকে, একটু ট্রাই করবা, একটু ফাস্ট সলভ করার, এবং যেই পার্টটা ভালো পারো, তুমি যেই ম্যাথ ভালো পারো সেটা আগে করো, যদি তুমি ডিরাইভেশন ভালো পারো আগে ডিরাইভেশন দিয়ে পড়বে, কোনো সমস্যা নেই। আমি সবসময় এরকম করতাম, আমি যে কোয়েশ্চেনটা ভালো পারি ওইটা আমি ট্রাই করতাম আগে সলভ করার, কারণ যে কোয়েশ্চেনটা তুমি কনফিউজ, তুমি যদি 1 থেকে স্টার্ট করো, দেখো তুমি 1 এর কোয়েশ্চেন গুলো পারতেছো না বা কিছু একটা পারতেছো না, তোমার তখনই কিন্তু কনফিডেন্সটা লো হয়ে যায়, এবং কনফিডেন্স লো হলে দেখা যায় পরে তোমার পারা জিনিসও কিন্তু ভুল হয়। যেটা ভালো পারো সেটা আগে সবসময় ট্রাই করবে সলভ করার। দেখো ফিগার 3 তে বলছে 4টা চার্জ দেওয়া আছে, Q1 Q2 Q3 দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, ক্যালকুলেট দ্য নেট ইলেকট্রিক পটেনশিয়াল এট দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার। এখানে হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে খুবই ইজি একটা কনসেপ্ট। ইলেকট্রিক পটেনশিয়াল তো আমরা জানি, ইলেকট্রিক পটেনশিয়াল ভি ইকুয়াল টু কি, ইলেকট্রিক পটেনশিয়াল ভি ইকুয়াল টু হচ্ছে কে বা 1/4πε0 যেটাই বলো। এখানে আমরা জাস্ট Q1 ডিভাইডেড বাই হচ্ছে R1, যেহেতু সবগুলোর জন্যই আমার ডিস্টেন্স সেম হবে, তাই না? আচ্ছা, আর দেওয়া আছে এখানে আমাদের, মানে এই ডিস্টেন্সটা দেওয়া আছে, কিন্তু আমরা বের করবো মাঝখানে, মানে ডায়াগোনালের মাঝখানে। তাহলে এখান থেকে আমরা যদি হচ্ছে এ বের করে নেই, এ বা R1 বের করি, R1 ইকুয়াল টু কি হবে দেখো, আমরা আমাদের যে কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করি, √2a বা √2r হবে এখানে, যেহেতু এখানে আর দেওয়া আছে, তাহলে √2r দেওয়া আছে, তাহলে এখানে আমরা ডায়াগোনালের অর্ধেক বের করবো, তাহলে √2 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমার আর এর ভ্যালু কত দেওয়া আছে, 2 মিটার। এটাতে কিন্তু অনেকে কনফিউজ হবে, আর দেওয়া আছে না, অনেকে আরটা ইউজ করে ফেলবে এখানে, কিন্তু আর তো আমার ওদের যে একটা চার্জ থেকে আরেকটা চার্জের ডিস্টেন্স, আমরা পটেনশিয়াল বের করতেছি মাঝখানে, তাহলে আমাদের ডিস্টেন্স কিন্তু লাগবে এইটা, তাই না? প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমার ডিস্টেন্স এইটা, এটাকে আমরা যদি R1 ধরি, তাহলে আমার এই ডিস্টেন্স কিন্তু বের করতে হবে, ঠিক আছে? এটা কনফিউজ হওয়া যাবে না। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে, তুমি যতই ম্যাথ সলভ দেখে যাও, তুমি কিন্তু আসলে আলটিমেটলি কনফিউজ হয়ে যাবে এক্সাম হলে। তো কনসেপ্টটা ভালোভাবে বুঝতে হবে যে ডিস্টেন্স কার হবে, কোথা থেকে হবে। তাহলে আমরা এখানে কি করবো, সবগুলো চার্জকে জাস্ট অ্যাড করে দিব, তাহলে Q2 ডিভাইডেড বাই R1, ডিস্টেন্স কিন্তু সেম, এই জন্য আমরা সেম লিখতেছি, ডিভাইডেড বাই R1 প্লাস Q4 ডিভাইডেড বাই হচ্ছে আমার R1। তাহলে এখান থেকে সিম্পলি আমার কি কমন যায়, একটা R1 কমন যায়, তাহলে K ডিভাইডেড বাই যদি আমরা R1 লিখি, আর এখানে আমার কি থাকতেছে, Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস হচ্ছে আমার Q4। তাহলে এটাকে যদি আমরা করি, K এর ভ্যালু কত আমার 9 × 10⁹ এন্ড R1 এর ভ্যালু আমরা কত পেলাম, √2, তাহলে √2। আর এখানে আমার Q1 এর ভ্যালু কত দেখো 5, Q2 এর ভ্যালু হচ্ছে 7, Q3 হচ্ছে 8। এখানে কিন্তু ইলেকট্রিক পটেনশিয়ালে কিন্তু সবসময় সাইন সহ ইউজ হবে, কারণ এখানে কিন্তু আমরা কোনো ম্যাগনিটিউড বের করবো না, এখানে চার্জের যে সাইন দেওয়া থাকবে সাইন সহই আমরা ইউজ করবো। তাহলে এটা হচ্ছে -10, আর ইলেকট্রিক পটেনশিয়াল কিন্তু মাইনাসের আসতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এটা ক্যালকুলেট করে আমরা কত পাই, আচ্ছা একবারে আমরা করে ফেলি, 9 × 10⁻⁴ তাহলে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল আসতেছে -3.82 × 10⁸ এত। তাহলে এটা আমার ইলেকট্রিক পটেনশিয়াল, ভালোভাবে খেয়াল রাখো একটু ডিস্টেন্সটা কোথা থেকে বের করতে বলছে। নেক্সট ম্যাথ, এটা আমার আরেকটা ডাইপোলের ম্যাথ। কি বলছে দেখো, অ্যামোনিয়া মলিকিউল NH3 হ্যাজ এ পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অফ 1.47, এটাকে বলে হচ্ছে ডিবাই। ডিবাই হচ্ছে একটা ইউনিট, এটা হচ্ছে নর্মালি একটা ডিস্টেন্সের ইউনিট, বা আমরা যখন ডাইপোল মোমেন্ট বা যখন আমরা চার্জ নিয়ে কাজ করি সেক্ষেত্রে ডিবাই ইউনিট আমরা ইউজ করি 1D। তো এই 1D ইকুয়াল টু কি সেটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে, ডিবাই ইউনিট ইকুয়াল টু হচ্ছে 3.34 × 10⁻³ হচ্ছে কুলম্ব মিটার, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। আমাদের রেকর্ডিংটা কি ঠিকভাবে হচ্ছে একটু বলতো। তাহলে আমাদের এটা দেয়া আছে, আমাদেরকে কি বের করতে বলছে, ক্যালকুলেট দ্য ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু অ্যান অ্যামোনিয়া মলিকিউল এট পয়েন্ট 48 ন্যানোমিটার অ্যাওয়ে অ্যালং দ্য এক্সিস অফ দ্য ডাইপোল। এই জিনিসটা সবসময় হচ্ছে একটু মনে রাখবা যে এক্সিস অফ দ্য ডাইপোল, এই কথাটার মানে হচ্ছে তোমার এখানে যে থিটাটা, সেই থিটাটা হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি হবে। এক্সিস অফ দ্য ডাইপোল মানে হচ্ছে তোমার যে থিটা, সেই থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি হবে, এটার মানে হচ্ছে এটা। তাহলে এখানে হচ্ছে আমরা প্রথমে আমাদেরকে কি বের করতে বলছে, আমরা জানি কি আমাদের যে ইলেকট্রিক পটেনশিয়াল ভি ইকুয়াল টু আমরা কি জানি, কে। ডাইপোলের জন্য ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে
পি কস থিটা, উপরে হবে হচ্ছে পি কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে ডি, মানে ওর যে ডিসটেন্স। এই যে ডিরাইভেশনটা, এখানে এটাকে 1/4πε0 লিখা যায় কে কে। এই ডিরাইভেশনটা হচ্ছে আমরা দেখবো। এই ডিরাইভেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিরাইভেশন, ইলেকট্রিক পটেনশিয়ালের অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা ডিরাইভেশন। তো এই ডিরাইভেশনটা আমরা দেখবো, সমস্যা নাই। বাট আপাতত আমরা এটা দিয়ে হচ্ছে এখন ম্যাথটা করি। কে কি পি কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে ডি। বাট দেখো আমাদের কাছে কিন্তু পি নাই, মানে ডাইপোল মোমেন্ট কিন্তু আমাদের বের করে নেওয়া লাগবে। তাহলে ডাইপোল মোমেন্টটা যদি আমরা বের করতে চাই, তাহলে ডাইপোল মোমেন্ট আমরা যদি এখান থেকে বের করি, পি ইকুয়াল টু কি আমরা জানি কিউ ইন্টু, তাহলে অ্যামোনিয়ার জন্য আমাদের কিউ হচ্ছে 1.6, জাস্ট একটা চার্জ নিব আমরা, ইলেকট্রন আর প্রোটন হোয়াট এভার, 10⁻⁻19। আর ডি হচ্ছে এখানে আমাদের আচ্ছা ডাইপোল মোমেন্ট তো দেয়া আছে এখানে, ডাইপোল মোমেন্ট কেন বের করছি, ডাইপোল মোমেন্ট তো দেয়া আছে 1.47 ডি। তাহলে 1.47 ডি কে আমরা যদি হচ্ছে ইয়েতে নেই, কুলম্ব মিটারে নেই, তাহলে কি হবে দেখো, 1 ডি ইকুয়াল টু হচ্ছে আমার 3.34 ইন্টু 10⁻30। তাহলে এটার সাথে আমরা এটা গুণ করে দিই, 47 into 3.34 into 10 to the power minus 30, 10 to the power minus 30 কুলম্ব মিটার। তাহলে এটা যদি আমরা গুণ করি আমাদের এখানে কত আসতেছে, 1.47 into 3.34 into 10 to the power minus 30। তাহলে এটা আমার আসতেছে হচ্ছে 4.9 into 10 to the power minus 30 কুলম্ব মিটার। আর এখানে হচ্ছে আমাদের ডি তো দেয়া আছে 48 ন্যানোমিটার, তার মানে হচ্ছে এটা 48 ইন্টু 10 টু দি পাওয়ার -9 মিটার। তাহলে এটাকে আমরা যদি করি, কে আমরা জানি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু পি এর ভ্যালু আমরা কত পেলাম, 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার -3। যেহেতু ডাইপোলটা এক্সিসে আসছে, কারণ থিটা হচ্ছে 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে আমার ডি হচ্ছে 48 ইন্টু 10 টু দি পাওয়ার -9, কত আসে, 9 into 10 to the power 9 into 4.9 into 10 to the power -30, আর নিচে হচ্ছে 48 into 10 to the power -9। তাহলে আমাদের এখানে দুটো পটেনশিয়াল আসতেছে 9.1 into 10 to the power -30। তো এটাই ছিল হচ্ছে আমাদের ডাইপোলের ম্যাথ। খুব সম্ভবত এটা আমাদের লাস্ট ম্যাথ, না আরেকটা আছে। কি বলছে দেখো, এই চার্জ অফ -2 মাইক্রোকুলম ইজ লোকেটেড অন দ্য ওয়াই এক্সিস এট দ্য কোঅর্ডিনেটস 0, 1। সেকেন্ড চার্জ +4 মাইক্রোকুলম লোকেটেড অন এক্স এক্সিস এট দ্য কোঅর্ডিনেটস 3, 0 ফ্রম দ্য অরিজিন। ডিটারমাইন দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পটেনশিয়াল এট দ্য অরিজিন। ইলেকট্রিক পটেনশিয়াল বের করতে বলছে অরিজিন। তাহলে ফিগারটা যদি আমরা ড্র করি, ধরলাম এটা হচ্ছে আমার অরিজিন, এটা হচ্ছে আমার অরিজিন, এই পয়েন্টটা হচ্ছে আমার 0, 0। এবার হচ্ছে কি বলছে, আমার ওয়াই এক্সিস একটা চার্জ আছে 0, 1 এ। তাহলে এই পয়েন্টটা ধরলাম আমি 1, 0, 1 মানে কি, এই ডিস্টেন্সটা আমার কতটুকু, 1, তাই না? এটাকে আমরা ধরে নেই হচ্ছে 0, 1, যেহেতু আমরা এখানে মিটারই ধরে নেব, কিছু যেহেতু বলা নেই। তাহলে এখানে হচ্ছে আমার +2 কুলম চার্জটা আছে, মানে সরি -2 কুলম চার্জ আছে। তাহলে এটাকে আমরা Q1 ইকুয়াল টু আমরা ধরে নিই -2 মাইক্রোকুলম। আর সেকেন্ড বলছে যে এক্স এক্সিসে আছে হচ্ছে +4 কুলম চার্জ, কোথায়, 3, 0 তে। তাহলে এক্স এক্সিস বরাবর আমরা 3 যাব, তাহলে এক্স এক্সিস বরাবর হচ্ছে 3, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 3 মিটার। এন্ড এখানে লোকেটেড আছে হচ্ছে আমার একটা চার্জ, যার ভ্যালু হচ্ছে আমার কত দেয়া আছে, +4 মাইক্রোকুলম। এবার আমাকে যে অরিজিন, মানে এই যে এই পয়েন্টটাতে হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল বের করতে বলছে। এই পয়েন্টে ইলেকট্রিক পটেনশিয়াল যদি আমরা বের করি, এখানে ডিরেকশনটা কোন দিকে হবে বলো, এখানে ইলেকট্রিক পটেনশিয়াল এই পয়েন্টে বের করার জন্য, আচ্ছা এটা ইলেকট্রিক পটেনশিয়াল, সো আমাদের ডিরেকশনের তো কোনো এখানে ঝামেলা নাই। তাহলে আমরা সিম্পলি এখানে জাস্ট ইলেকট্রিক পটেনশিয়ালের ফর্মুলা ইউজ করব, কে ইন্টু ফার্স্ট হচ্ছে Q1 ডিভাইডেড বাই R1 প্লাস Q2 ডিভাইডেড বাই R2। কেন আর গুলো ডিফারেন্ট, কারণ আমরা ভ্যালু দেখে এখানে বুঝতেছি যে অরিজিন থেকে এখানে ডিসটেন্স কিন্তু আলাদা। তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু এখানে আমাদের Q1 এর ভ্যালু কত, Q1 এর ভ্যালু হচ্ছে -2, তাহলে -2 ইন্টু 10 টু দি পাওয়ার -6। R1 এর ভ্যালু হচ্ছে আমাদের কত, R1 এর ভ্যালু হচ্ছে আমাদের Q1 থেকে অরিজিনের ডিস্টেন্স 1, প্লাস হচ্ছে আমাদের Q2 এর ভ্যালু হচ্ছে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর ওর R2 এর ভ্যালু হচ্ছে 3। এটা যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে কত আসে আমার, এটা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু হচ্ছে আমাদের -2 ইন্টু 10 টু দি পাওয়ার -6, নিচে হচ্ছে আমাদের 1, প্লাস হচ্ছে আমার 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এবং নিচে হচ্ছে আমার 3। তাহলে এটা হচ্ছে কত আসতেছে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল আসতেছে -6000। তো এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল। ইলেকট্রিক পটেনশিয়ালে কোনো ডিরেকশন নাই, সো ইলেকট্রিক পটেনশিয়াল ইজি, জাস্ট হচ্ছে ডিস্টেন্সটা একটু বুঝতে হবে।
ওকে, নেক্সট প্রবলেম। আচ্ছা, এটা প্রবলেম না, এটা হচ্ছে আমাদের একটা ডিরাইভেশন। আমরা এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা খুব বেশি না, দুইটা ডিরাইভেশন জাস্ট দেখবো ইলেকট্রিক পটেনশিয়ালের। ইলেকট্রিক পটেনশিয়াল থেকে দুইটা, আর ইলেকট্রিক পটেনশিয়ালে হচ্ছে সরি হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডে হচ্ছে জাস্ট দুইটা ডিরাইভেশন দেখবো, এবং ইলেকট্রিক পটেনশিয়ালে হচ্ছে আমরা এক থেকে দুইটা ডিরাইভেশন দেখবো। ডিরাইভেশন গুলো ডিরাইভেশন নিয়ে একটু বলি। ডিরাইভেশন গুলো হচ্ছে যে মেইনলি আমরা এখানে যে টাইপের ডিরাইভেশন গুলো করবো আমাদের কোশ্চেনে ওই একদম হুবহু ওই রকম ভাবেই আসবে। মানে এখানে কিন্তু মানে মানে নতুন কিছু নতুন কোনো ভাবে কিন্তু আসলে এখানে ডিফাইন করবে না, জাস্ট একদম সেমই থাকবে। জাস্ট এখানে হচ্ছে তোমার একটু কোশ্চেনটা পড়ে একটু বুঝতে হবে যে এটা আসলে কোনটার জন্য, যে আমরা ডাইপোলের জন্য করছি, আমরা আমরা হচ্ছে রিং এর জন্য করছি, ডিস্কের জন্য করছি, এটা আসলে কোনটা আসছে। যেমন ধরো এখানে আমাদেরকে কিন্তু বলে দিচ্ছে একটা বেসিক জিনিস যে ইলেকট্রিক ডাইপোল, এখানে হচ্ছে আমার উল্লেখ করা আছে অলরেডি যে একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য তোমার ইলেকট্রিক ডাইপোলের ইলেকট্রিক ফিল্ডটা যে এটা হবে এটা তোমাকে প্রুফ করতে বলছে। সো এটা প্রুফ করার জন্য আমরা হচ্ছে ফার্স্টে স্টার্ট করি। ফার্স্টে এটা আমরা লিখে নেই ইলেকট্রিক ফিল্ড। আমরা স্প্রিং 25 এর কোশ্চেনটাতে বেশ ইম্পর্টেন্ট কিছু ডিরাইভেশন করবো যেগুলো আসছে আমাদের স্প্রিং 25 এ। সো এগুলো আমাদের এই ট্রাইমেস্টারের জন্য অনেক ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে দেখবো। ইলেকট্রিক ফিল্ড ফর ডাইপোল। ডিরাইভেশনের দুইটা সেট কোশ্চেন থাকে, তুমি যে কোনো একটা আনসার করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, ডাইপোল বের করার জন্য ফার্স্ট আমরা কি করি, একটা ডাইপোল নিয়ে নিব। একটা ডাইপোল নিলাম, হ্যাঁ। তাহলে এই একটা পাশে প্লাস হবে এবং একটা পাশে মাইনাস হবে। তো এখানে আমরা ধরলাম প্লাস কিউ চার্জ আছে এবং এখানে মাইনাস কিউ চার্জ আছে। আর ডাইপোলের যে মাঝখানের জায়গাটা, সেই মাঝখানের জায়গাটাকে আমরা ধরে নিলাম। এখান থেকে আমরা এই কি বের করবো, ডাইপোলের হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করবো। তো অনেক দূরে একটা পয়েন্ট আমরা ধরে নিলাম পি, এই পয়েন্টটা হচ্ছে পি। তাহলে প্লাস যে কিউ চার্জটা, সেই প্লাস কিউ চার্জ থেকে আমার যে পি পয়েন্টটা, সেই পয়েন্টের ডিস্টেন্সটাকে আমরা কি ধরে নিতে পারি, ডিস্টেন্সটাকে আমরা ধরে নিলাম আর প্লাস। আর আমার যে মাইনাস যে চার্জটা, মাইনাস চার্জ থেকে আমার যে পি যে পয়েন্টটা আমি নিলাম, সেই পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে বের করতে চাচ্ছি। তাহলে এই ওর 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 জন্য ডিস্টেন্স কি হবে, আর মাইনাস, যেহেতু ও মাইনাস চার্জ। আর ডাইপোলের ঠিক মাঝখানের যে জায়গাটা, ডাইপোলের মাঝখানের জায়গা থেকে হচ্ছে পি যে পয়েন্টটা আছে, পি পয়েন্টের ডিস্টেন্স মাঝখানের জায়গা থেকে কত হবে, একদম মাঝখান বরাবর যে জায়গাটা, মাঝখান থেকে ওর ডিস্টেন্সটা আমরা ধরে নিলাম হচ্ছে জেড। তো এটাই হচ্ছে সিম্পলি আমাদের ফিগার। আমার এইটুকু পুরোটা যদি ডি হয়, আমার এইটুকু পোর্শন কি হাফ অফ ডি, এন্ড এইটুকু পোর্শনও আমার হাফ অফ ডি। আর এই পয়েন্ট হচ্ছে পি, আমরা এই পয়েন্টটি হচ্ছে ডাইপোল ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে বের করব। তাহলে প্রথমে আমরা কি বলতে পারি, আমাদের এখানে প্লাস যে কিউ এবং মাইনাস কিউ দুইটার জন্য এখানে দুইটা ডাইপোল দুইটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। তাহলে আমরা এখানে সিম্পলি বলতে পারি ই ইকুয়াল টু হচ্ছে আমার ই ওয়ান প্লাস হচ্ছে ই টু। তাহলে ই ওয়ান এর জন্য যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা লিখি, ই ওয়ান এর জন্য আমার ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হবে বলতো, ই ওয়ান এর জন্য আমার ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। আর এখানে হবে হচ্ছে আমার কিউ প্লাস ডিভাইডেড বাই হচ্ছে আমার আর প্লাসের স্কোয়ার, এবং তার সাথে প্লাস 1/4 পাই এপসাইলন নট। ই টু এর জন্য মাইনাসের জন্য যদি আমরা লিখি, এখানে সিম্পলি হবে কিউ মাইনাস, আর এখানে হবে আর মাইনাসের স্কোয়ার। একটা একটা এবার আমরা কি করতে পারি, সুন্দর মতো মাইনাস দিয়ে, মানে 1/4 পাই এপসাইলন নটটা যদি আমরা কমন নেই, 1/4 পাই এপসাইলন নটটা যদি আমরা এখান থেকে কমন নেই, তাহলে এখানে আমাদের কি থাকতেছে, কিউ কেও কিন্তু কমন নেওয়া যায়, কারণ এটা প্লাসের কিউ এবং এটা মাইনাসের কিউ। তাহলে এখানে যদি কিউ কমন নিয়ে ফেলে, এখানে আমার কি থাকবে, জাস্ট হচ্ছে 1/4 হচ্ছে আমার এখানে আর প্লাসের স্কোয়ার। এই মাইনাসটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, মাইনাস 1/4 হচ্ছে আমার আর মাইনাসের হচ্ছে স্কোয়ার। এবার আর প্লাস কি এবং আর মাইনাস কি সেটা যদি আমরা একটু লিখি, এখানে আর প্লাস কি হবে বলতো, আর প্লাস ডিস্টেন্স কোনটা, এটা মানে জেড যতটুকু আছে, মানে আর প্লাসটা হচ্ছে কি এই জেড এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পুরোটা হচ্ছে আমার জেড। তাহলে জেড থেকে আমরা যদি হচ্ছে এই হাফ অফ ডি, জেড থেকে এইটুকু পোর্শন যদি বাদ দিই, তাহলে আমাদের আর প্লাস থাকে। তার মানে আমরা যদি হচ্ছে জেড মাইনাস হাফ অফ ডি করে দিই, তার মানে আমাদের এখান থেকে আমরা আর প্লাস পাবো। সেম ভাবে আমরা যদি আর মাইনাস করতে চাই, এই আর মাইনাসটা কোনটা, পুরোটা, তাহলে জেড এর সাথে আমরা কি করবো, হাফ অফ ডি অ্যাড করে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের আর মাইনাস। তাহলে এখানে আমরা যদি চেঞ্জ করি, কিউ ডিভাইডেড বাই হচ্ছে আমার 4 পাই এপসাইলন নট, আর এখানে 1/r প্লাস মানে হচ্ছে জেড মাইনাস হাফ অফ ডি এর স্কোয়ার, মাইনাস হচ্ছে 1/r মাইনাস হচ্ছে জেড প্লাস হাফ অফ ডি এর হচ্ছে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ওকে, তাহলে এখান থেকে সিম্পলি আমরা কিউ ডিভাইডেড বাই
4 পাই এপসাইলন নট। এটাকে কি লিখতে পারি, এটাকে হচ্ছে আমরা জাস্ট a মাইনাস b হোল স্কয়ার যদি সূত্র করি, এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করলে এখানে কি হবে, z স্কয়ার মাইনাস 2z হাফ d, এরকম ভাবে যদি করি, জাস্ট তোমরা এখানে লসাগুটা করে নিও, মানে আলাদাভাবে পুরোটা করে নিও, এখানে আসলে দেখানোর খুব বেশি প্রয়োজন নেই। এখানে সিম্পলি মানে তুমি যদি z স্কয়ারটা এখান থেকে কমন নিয়ে নাও, মানে এখান থেকে যদি তুমি জেড স্কোয়ারটাকে কমন নাও, মানে নিচে জেড স্কোয়ার কমন নেবো, তাহলে জেড স্কোয়ারটা আমার এখানে চলে আসবে, তাই না? তাহলে এখান থেকে আমরা জেড স্কোয়ার কমন নিলে এখানে কি থাকবে, 1 ডিভাইডেড বাই, এখান থেকে আমরা জেড স্কোয়ার কমন নিয়ে নিলাম 1 মাইনাস জাস্ট ডি ডিভাইডেড বাই 2z থাকবে। এটাকে তোমার যদি মনে হয় তুমি ফর্মুলাতে এখানে লিখবে a মাইনাস b হোল স্কয়ার, লিখে আলাদাভাবে করে নিতে পারো, সমস্যা নেই। আর এখানে হচ্ছে মাঝখানে মাইনাস 1, এটা হচ্ছে সিম্পলি 1 প্লাস হবে ডি ডিভাইডেড বাই হচ্ছে 2z এর হোল স্কয়ার, 2z। তাহলে এখান থেকে আমার কি আসতেছে, ইকুয়াল টু যদি আমরা বলি, তাহলে এখানে আমার থাকতেছে হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা নিচে যদি হচ্ছে লসাগু করি, নিচে লসাগু করলে কি আসে আমার, এই লাইনটা তো অনেক বড় হবে, ছোট ছোট করে লিখি, এটা কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করব, a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি ইন্টু a মাইনাস ইন্টু হচ্ছে a প্লাস বি এর ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার 2z এর হচ্ছে হোল স্কোয়ার, কিন্তু পুরোটার মধ্যে যেহেতু স্কোয়ার ছিল আবার হচ্ছে তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা জাস্ট লসাগু করতেছি সিম্পলি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস d ডিভাইডেড বাই 2z, তাই না, মানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ডি ডিভাইড বাই 2z হোল স্কয়ার। তাহলে এখানে সূত্র হবে, সূত্রের মধ্যে এখানে একটা 2 হবে, 1 প্লাস 2 ইন্টু ডি ডিভাইডেড বাই হচ্ছে 2z প্লাস হচ্ছে আমার ডি ডিভাইডেড বাই 2z এর হোল স্কয়ার। সিম্পলি এই পাশেও সেম হবে, শুধুমাত্র মাঝখানে একটা মাইনাস হবে, তাহলে মাইনাস 1, আর মাঝখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাসের প্লাস 2 ডি ডিভাইডেড বাই 2z, মাইনাস মাইনাস হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ডি ডিভাইডেড বাই 2z এর হচ্ছে হোল স্কয়ার, এটা হবে মাইনাসে। তাহলে এখান থেকে দেখো অনেকগুলো টার্ম কিন্তু আমার কাটাকাটি চলে যায়, এখান থেকে টার্মগুলো যদি কাটাকাটি যায় আমার কি থাকে, 4 ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট হচ্ছে জেড স্কয়ার। আর এখানে সিম্পলি আমার কি থাকতেছে, নিচে থাকতেছে আমার যেটা থাকার মানে যেটা ছিল ওটাই থাকবে, 1 মাইনাস 2z এর হোল স্কয়ার, এবং তার মধ্যে হচ্ছে আবার স্কয়ার। আর উপরে জাস্ট আমার কি থাকবে, দেখো এখানে সবগুলো টার্ম কিন্তু কাটাকাটি চলে যায়, এখানে 2d ডিভাইড বাই 2z থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি d ডিভাইডেড বাই z বলতে পারি, আর তার সাথে হচ্ছে আমার আরেকটা d ডিভাইডেড বাই z, 2 কাটাকাটি গেল, তাহলে এটা হচ্ছে ব্র্যাকেট। তাহলে এখানে হচ্ছে আমার q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, তাহলে এখান থেকে আমার কি আসবে, এখান থেকে আমরা হচ্ছে 4 ডিভাইডেড বাই এপসাইলন নট হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা থাকতেছে হচ্ছে এখানে 2d 2d ডিভাইডেড বাই থাকতেছে হচ্ছে জেড, আর এখানে হচ্ছে 1 মাইনাস ডি ডিভাইডেড বাই 2z এর হোল স্কয়ার, তার হচ্ছে স্কয়ার। তাহলে আমরা জেড গুলোকে যদি এখানে নিয়ে আসি, তাহলে ডিটা থাকবে উপরে qd, আর 4 আর 2 আর 4 কাটাকাটি করলে নিচে থাকবে 2 4 পাই এপসাইলন নট, আরেকটা জেড নিয়ে আসলে এখানে থাকবে হচ্ছে জেড কিউব, আর এখানে থাকবে হচ্ছে সিম্পলি 1 মাইনাস ডি ডিভাইডেড বাই 2z এর হোল স্কয়ার, তার পুরোটা তো হচ্ছে স্কয়ার। এবার আমরা কি চিন্তা করতে পারি, এবার যদি আমরা চিন্তা করি পি পয়েন্টটা অনেক দূরে, মানে পি পয়েন্টটা আমাদের ডাইপোল থেকে অনেক দূরে, আমরা তো অনেক কাছের ডিস্টেন্সের ক্ষেত্রে যে সবসময় হবে এরকম না, তাই না, অনেক দূরেও থাকতে পারে। তাহলে আমাদের জেড যে ভ্যালুটা, মানে আমার ডাইপোল থেকে পি পয়েন্টের যে ডিস্টেন্সটা আছে জেড, সেই জেডটা যদি আমার ডি থেকে অনেক বড় হয়, তাহলে আমরা কি বলতে পারি, এই টার্ম ডি যদি অনেক বড় হয়, তাহলে ডি যদি অনেক ছোট হয় আর জেড যদি অনেক বড় হয়, অনেক ছোট একটা টার্ম অনেক বড় টার্ম দিয়ে ভাগ করলে কি হয়, এটা অলমোস্ট জিরোর কাছাকাছি চলে আসে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে ডি ডিভাইডেড বাই 2z এটা অলমোস্ট হচ্ছে টেন্স টু 0, মানে একদম জিরোর কাছাকাছি। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এখান থেকে ই ইকুয়াল টু কি হয় আমাদের কিউ ডি ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট জেড কিউব, অথবা এটাকে এভাবে বলা যায় যেটা আমাদেরকে প্রুফ করতে বলছে, ই হচ্ছে কিউডি কে আমরা কি বলতে পারি, পি বা ডাইপোল মোমেন্ট, তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি 2 পাই এপসাইলন নট কিউডি কে আমরা বলতে পারি পি, তাহলে পি ডিভাইডেড বাই হচ্ছে আমার জেড কিউব, এই হচ্ছে আমার ডেরিভেশন। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই, কি বলছে আমাদেরকে এখানে, দেখো শো দ্যাট দ্য পটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল ইজ ইউ ইকুয়াল টু পি ডট ই।
তাহলে আমাদের এখানে ডাইপোলের জন্য হচ্ছে ডাইপোলের যে পটেনশিয়াল এনার্জিটা পি ডট ই সেটা হচ্ছে আমাদের এখানে প্রুফ করতে বলছে। আচ্ছা, এখানে যদি আমরা ডাইপোলের ডেরিভেশনটা দেখি, আমাদেরকে বলছে যে একটা ডাইপোলের জন্য পটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু হচ্ছে আমাদেরকে এখানে কি বলছে মাইনাস পিই, এটা হচ্ছে আমাদেরকে প্রুফ করতে বলছে বা ডিরাইভ করতে বলছে। এটা খুব ছোট্ট একটা ডিরাইভেশন, মানে তোমার ডিরাইভেশনে যে একটা সেট কোয়েশ্চেন থাকে, একটা ডিরাইভেশন থাকে একটু বড় এবং আরেকটা থাকে একটু ছোট, দুইটা মিলিয়ে হচ্ছে তোমার 8 মার্কের মতো থাকে। তো এই ডিরাইভেশনটা হচ্ছে একটু ছোট, আগেটা যেহেতু আমরা একটু মোটামুটি বড় ডিরাইভেশন দেখছি। তো এটার ক্ষেত্রে হচ্ছে যে আমরা কি বের করতে বলছি এখানে, আমাদের এটা প্রুফ করতে বলছো, তারপরে ম্যাক্সিমাম এনার্জি কখন হবে সেটা ডিসকাস করতে বলছো। তো এটা প্রুফ করার জন্য ফার্স্ট হচ্ছে আমরা একটা ডাইপোল নিয়ে নিই। ধরো আমরা একটা ডাইপোল নিই, মাইনাস হচ্ছে তাদের মাঝখানে একটা ডিস্টেন্স থাকবে, মাঝখানে ডিস্টেন্সটা 8, এখানে থাকবে প্লাস কিউ এন্ড এখানে থাকবে হচ্ছে আমার মাইনাস কিউ। তাহলে এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমরা বের করব হচ্ছে ডাইপোলের জন্য পটেনশিয়াল এনার্জি। তাহলে ডাইপোলের জন্য পটেনশিয়াল এনার্জি বের করার জন্য ফার্স্টে আমরা জানি যে আমরা কি জানি যে ডাইপোল মোমেন্ট পি, ওদেরকে আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখছি ডাইপোল। আচ্ছা, ডাইপোলটা কিন্তু এখানে আসলে রোটেট করবে, ওকে তুমি কিন্তু চাইলে হচ্ছে এভাবে রোটেট করেও দেখাতে পারো। এখানে এমন না যে 90 ডিগ্রিতে থাকবে, এমন কিছু বুঝাই নেই আসলে, জাস্ট এটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে এটা বোঝানো ছিল। তাহলে আমাদের ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, যেহেতু অ্যারো দেওয়া আছে আমরা দিই, ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি, তাহলে যেহেতু একটা ভেক্টর কম্পোনেন্ট, তাহলে পি ইকুয়াল টু আমরা কি বলি, আমাদের যে ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু আমরা কি বলি কিউ ক্রস ডি। এটা বেসিক্যালি কিন্তু কিউ ক্রস ডি ছিল, তাই না, চার্জের তো হবে না, কিউ ক্রস ডি ছিল, কিন্তু এটাকে হচ্ছে আমরা যখন ফরম্যাট করে লিখি মানে ফর্মুলার ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কিউ ডি বলি। হ্যাঁ, তাহলে ডি, আর এই ডি ডাইপোলের জন্য ডি এটা ইকুয়াল টু হচ্ছে 2 অফ এল, মানে নর্মাল যে লেন্থ, এই এখানে যদি তুমি এটুকু ডিস্টেন্স যদি এল ধরো, তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে 2 এল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, কিউ ইন্টু হচ্ছে আমার 2 এল, এটা হচ্ছে ওর ডাইপোল মোমেন্ট। তাহলে এখানে যে ডাইপোল গুলা, এই ডাইপোল গুলা যদি আমার হচ্ছে একটা ফোর্স এফ যদি ক্রিয়েট করে, তাহলে ওদের ফোর্স এফ ইকুয়াল টু মানে প্লাস যেই আমার চার্জটা আছে, প্লাস চার্জের জন্য যদি ফোর্স যদি এফ প্লাস হয়, তাহলে এফ প্লাস ইকুয়াল টু আমরা কি বলতে পারি প্লাস কিউই, তাই না। কিউই কেন, কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ড কিউ ইকুয়াল টু কি আমার এফ ডিভাইডেড বাই হচ্ছে কিউ। সো এই ফর্মেট থেকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু হচ্ছে কিউই। এন্ড আমাদের যে মাইনাস চার্জটা আছে তার জন্য এফ মাইনাস আমরা কি লিখতে পারি মাইনাস কিউ ই, তাই না। তাহলে আমরা এখান থেকে এটা হচ্ছে প্লাস কিউই এবং ও হচ্ছে মাইনাস কিউই। এবার আমরা হচ্ছে ডাইপোলের জন্য আমাদের ডাইপোলের যে টর্ক টাউ ইকুয়াল টু আমরা কি জানি পিই সাইন থিটা, তাই না, এটা তো আমরা জানি টাউ ইকুয়াল টু হচ্ছে পিই সাইন থিটা। টাউ ইকুয়াল টু যেহেতু পি এ সাইন থিটা, তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে পি ক্রস হচ্ছে আমার ই। ওকে, তাহলে টাউ ইকুয়াল টু হচ্ছে আমার পি ক্রস ই। এবার যদি আমরা চিন্তা করি আমার এখানে এই একটা ডাইপোলের জন্য যদি আমার একটা সিম্পল বা ছোট্ট একটা স্মলেস্ট পার্টের যদি আমার ওয়ার্ক ডান হয় হচ্ছে ডিডাব্লিউ, মানে আমার পুরোটার জন্য ওয়ার্ক ডান তো ডাব্লিউ, তাহলে স্মলেস্ট পোর্শনের জন্য আমার ওয়ার্ক ডান কি হবে ডিডাব্লিউ, তাই না। ডিডাব্লিউ ইকুয়াল টু কি হবে টাউ ডি থিটা। ওকে, তাহলে যেহেতু হচ্ছে আমার ইয়েটা ডাইপোলটা হচ্ছে রোটেট করবে, তাহলে টাউ ডিডাব্লিউ ইকুয়াল টু আমরা কি বলতে পারি টাউ ডি থিটা। আর টাউ ইকুয়াল টু মানে হচ্ছে আমাদের পিই সাইন থিটা ডি থিটা। তাহলে ডিডাব্লিউ বের করছে, তাহলে এখান থেকে যদি আমরা ডাব্লিউ বের করতে চাই, ডিটা ওই পাশে গেলে কি হবে ইন্টিগ্রেশন হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন ওভার পিই সাইন থিটা ডি থিটা, তাই না। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন কোথা থেকে কতটুকু করবো, থিটা 1 থেকে ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এটাকে যদি আমরা এখান থেকে ইন্টিগ্রেট করি, তাহলে পিই হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, তাহলে পিই বাইরে চলে আসবে, তাহলে এখানে থিটা 1 এখানে থিটা 2, এটা হচ্ছে সাইন থিটা ডি থিটা। তাহলে সাইন থিটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি কি আসে, ডাব্লিউ ইকুয়াল টু আমার কি হবে পিই সাইন থিটাকে আমরা ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে মাইনাস কস থিটা, তার মানে মাইনাস কস থিটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হবে, তাহলে এখানে থিটা 2 থেকে হচ্ছে থিটা 1, তাহলে এটাকে আমরা কি বলতে পারি পিই এখানে হবে মাইনাস কস থিটা 2, আর মাঝখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আর সামনে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কস থিটা 1, তাহলে এটাকে আমরা কি বলতে পারি পিই কস থিটা 1 মাইনাস হচ্ছে আমার থিটা 2। ওকে, তাহলে cos থিটা 1 মাইনাস হচ্ছে আমাদের থিটা 2। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের জন্য, যদি আমাদের এটা হচ্ছে ডেল থিটা বা শুধু থিটা হয়, মানে থিটা 1 মাইনাস থিটা 2 কে আমরা কি লিখতে পারি পিই
cos থিটা লিখতে পারি, তাই না? তাহলে W ইকুয়াল টু হচ্ছে P cos থিটা। তাহলে আমরা পটেনশিয়াল এনার্জি U ইকুয়াল টু কি জানি? মাইনাস W। তাহলে আমরা কি বলতে পারি? U ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস PE cos থিটা। আর P cos থিটা মানে কি? কোনো কিছুর আমরা ডট প্রোডাক্ট যখন করি তখন সেটা হয় হচ্ছে আমার cos থিটা। তাহলে U ইকুয়াল টু আমরা কি বলতে পারি? মাইনাস, এগুলোতে একটু ভেক্টর সাইন দিও, যেহেতু বের করতেছি, P ডট হচ্ছে আমাদের E। তো এটাই হচ্ছে আমাদেরকে প্রুফ করতে বলছে। এবার আমাদেরকে আরেকটা কোয়েশ্চেন দিছে যে আমাদেরকে কখন হচ্ছে ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি পাবো। তাহলে ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জির জন্য কত হইতে হবে বলো? থিটার ভ্যালু যদি আমরা 180 ডিগ্রি নিই, -1 আসে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, পিই থাকতেছে। তাহলে পিই আমাদের ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি না? ম্যাক্সিমামের জন্য আমার থিটা ইকুয়াল টু কি হবে? থিটা ইকুয়াল টু আমার অবশ্যই 180 ডিগ্রি হতে হবে। তাহলে থিটা ইকুয়াল যদি আমার 180 ডিগ্রি হয় তাহলে এখানে কি আসবে? মাইনাস পিই -1 এন্ড এখানে হবে আমার পিই। এটা হচ্ছে আমার ইউ ম্যাক্স। যদি মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে কিন্তু আমার থিটার ভ্যালু 0 ডিগ্রি হতো। ওকে, আর 90 ডিগ্রির জন্য হচ্ছে আমার এখানে কত হবে? -1, একদম সবচেয়ে কম হবে। তাহলে এটা ছিল আমার একটা ডিরাইভেশন। নেক্সট আমাদের হচ্ছে আরেকটা ডিরাইভেশন, আমরা যদি একটু দেখি আমাদের এখান থেকে কি কি বের করতে বলছে। আচ্ছা, আমাদেরকে এখানে কি বলছে যে draw proper diagram and show that the potential difference VF minus VI equal to হচ্ছে মাইনাস F থেকে I E dot D। এটার দুই টাইপের ডেরিভেশন হয়। এটার নর্মাল V ইকুয়াল টু আমরা যে জানি K Q ডিভাইডেড বাই R, এটা থেকে হচ্ছে এটাও ডিরাইভ করা যায়। সো এটা থেকে এটা ডিরাইভ করা লাগে, বা হচ্ছে আমরা এটা থেকে এখানে যেতে পারি। সো এখানে যেহেতু কোশ্চেন আমাকে এটা দিচ্ছে তাহলে এটার জন্য হচ্ছে আমরা ফিগার ড্র করি। ধর এখানে আমার একটা প্লাস কিউ একটা চার্জ আছে, তাহলে প্লাসের জন্য আমাদের যে ফিল্ড লাইনগুলো কোন দিকে বের হয়? বাইরের দিকে বের হয়, তাই না? বের হবে। ইলেকট্রিক পোটেনশিয়াল আমরা সবসময় কিভাবে চিন্তা করি? ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে আমরা ধরো অনেক দূরে একটা পয়েন্ট চিন্তা করি, তাই না? ধরো এটা একটা পয়েন্ট আমার ইনিশিয়াল, এই ইনিশিয়াল পয়েন্ট থেকে এটা হচ্ছে আমার একটা পয়েন্ট হচ্ছে ফাইনাল। এই ইনিশিয়াল পয়েন্ট থেকে হচ্ছে আমরা ফাইনাল পয়েন্টে একটা কিউ নট পরিমাণ একটা চার্জকে নিয়ে যেতে যাচ্ছি, তাই না? তাহলে হচ্ছে এখান থেকে এই আইটা থেকে হচ্ছে আমার যে ডিস্টেন্সটা, আমার প্লাস কিউ চার্জ পর্যন্ত যে ডিস্টেন্সটা, আই থেকে আমার প্লাস কিউ চার্জ পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা কি ধরে নিতে পারি? সিম্পলি এটাকে আর ধরে নিতে পারি। তাহলে এখানে আমরা জানি আমাদের ইলেকট্রিক পটেনশিয়ালের ফর্মুলা আমরা কি জানি? V ইকুয়াল টু আমরা জানি হচ্ছে যে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু হচ্ছে R, তাই না? এটা কি জানি আমরা? ইলেকট্রিক পটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে আমার এটা। তাহলে আমরা আবার জানি যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড ই কে আমরা যদি হচ্ছে আমরা রেডিয়াল ফিল্ডে চিন্তা করি, মানে রেডিয়াস দিয়ে যদি চিন্তা করি, তাহলে ই কে হচ্ছে এভাবে লেখা যায় মাইনাস ডিবি ডিভাইডেড বাই হচ্ছে, ওকে, মাইনাস ডিবি ডিভাইডেড বাই হচ্ছে ডিআর লেখা যায়। তাহলে এখান থেকে যদি আমরা লিখি, অতএব ডিবি ডিভাইডেড বাই ডিআর যদি আমরা করি তাহলে এখানে আমাদের কি আসতেছে? ডি ডিভাইডেড বাই ডিআর। আর বি ইকুয়াল টু আমরা কি পেলাম? 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 1 বাই 4 পাই এপসাইলন, শুধু আর লিখে রাখছি, এটা তো হচ্ছে কিউ বাই আর, কিউ বাই আর। তাহলে 1 ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর। তাহলে এখান থেকে হচ্ছে সিম্পলি আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি আর এর রেসপেক্টে, তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, আর এখানে হবে হচ্ছে আমাদের আর কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এখানে হচ্ছে সিম্পলি আমার আর থাকবে। ডিআর এর রেসপেক্ট হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এখানে ডিফারেন্সিয়েট করলাম 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট হচ্ছে আর। তাহলে হচ্ছে এখান থেকে আমরা যদি ই বের করতে চাই তাহলে ই ইকুয়াল টু আমার কি হবে? এখানে তো হচ্ছে একটা কিউ থাকবে, 1 কেন কিউ থাকবে। তাহলে ই ইকুয়াল টু আমার কি হবে? এখানে আমরা হচ্ছে আর এর রেসপেক্টে করতেছি না, তাহলে এখানে 1 বাই আর আছে, তাহলে আর টু দি পাওয়ার -1। তাহলে আর টু দি পাওয়ার -1 মানে কি? -1 ইন্টু হচ্ছে আর টু দি পাওয়ার -1 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আমার কি আর টু দি পাওয়ার -1 -1 আর এখানে হচ্ছে আমার -1 মাইনাস n -1 এমন আছে -2, -2 কাটাকাটি গেলে 1 ডিভাইডেড বাই আর স্কয়ার থাকে। তাহলে এখানে আমার ই ইকুয়াল টু আমরা কি বলতে পারি? মাইনাস ডিবি ডিভাইডেড বাই, যেহেতু হচ্ছে আমার ডিআর, তাহলে ডিবি ডিভাইডেড বাই ডিআর হচ্ছে আমরা মাইনাসে পেলাম, তাহলে এটাকে সিম্পলি হচ্ছে আমরা কি বলতে পারি? এখানে এটা আর স্কয়ার হবে, আমরা দেখলাম 1 ডিভাইডেড বাই আর স্কয়ার আসবে, তাহলে -1 ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এখানে মাইনাস ডিবি ডিভাইডেড বাই ডিআর, তাহলে ডিবি ডিআর যেহেতু আমরা মাইনাসে পেয়েছি, দুইটা মাইনাস কাটাকাটি চলে যায়, এখানে আমার থাকতেছে 4 পাই এপসাইলন নট হচ্ছে আর স্কয়ার। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আমরা কিন্তু এমনিতেও জানি ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কিন্তু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তাও হচ্ছে আমরা এখান থেকে একটু দেখলাম। তাহলে এখান থেকে আমরা যদি যাই, অতএব আমরা কি বলতে পারি?
ডিভি ইকুয়াল টু আমরা কি বলতে পারি মাইনাস ই ডিআর বলতে পারি, তাই না? মাইনাস ই ডিআর, তাহলে মাইনাস ই ডিআর যেহেতু, তাহলে এখানে সিম্পলি আমরা যদি এখানে উভয় পাশে যদি হচ্ছে আমরা ইন্টিগ্রেট করে দিই, কোথা থেকে কতটুকু পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব, আমরা জাস্ট ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত ইন্টিগ্রেট করবো। তাহলে উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করতেছি, তাহলে মাইনাসটা বাইরে থাকবে, ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছি কার, ই ডিআর এর জন্য। তাহলে ডেল ভি কে আমরা সিম্পলি কি লিখতে পারি বলতো, আমার ডিভি বা ডেল ভি কে আমরা কি লিখতে পারি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই না? ভি এফ মাইনাস হচ্ছে ভি আই বলতে পারি ওকে আমরা। তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত। আর হচ্ছে আমরা এখানে আমরা কি বলতে পারি, ই ডি আর। তাহলে ই ডিআর যেহেতু এখানে আছে, তাহলে এটাকে আমরা ডিআর কে যদি আমরা চেঞ্জ করতে চাই, ডিআর কে কি দিয়ে চেঞ্জ করা যায় বলতো, ডিআর কি আমার ওর যে ছোট যে জায়গাটার জন্য, ওর ছোট যে জায়গাটার জন্য হচ্ছে যে রেডিয়াস বা আর, এই ক্যাপিটাল আরটাকে আমরা যেখানে স্মল আর নেই সে আর, তাহলে এটাকে আমরা ডিএস ও বলতে পারি না, ই ডট ডিএস বা ডিআর যে কোনোটা বলা যায়। তাহলে এটাকে আমরা কি ফরম্যাটে বলতে পারি, দা ইকুয়াল টু মানে ই ডট ডিআর কে আমরা বলতে পারি ই ডট ডি। অতএব এটা, আচ্ছা এটাই তো আমাদের প্রুফ করতে বলছে, এটাকে আমরা কি বলতে পারি, বি এফ মাইনাস বি আই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত, এটা হচ্ছে ই। তো এই ছিল হচ্ছে আমাদের স্প্রিং 25 এর কোয়েশ্চেন। আচ্ছা আরেকটা ডিরাইভেশন বাকি আছে, পি কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর স্কয়ার, তাই না? এটাকে কি বলছে দেখো, ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু এন ইলেকট্রিক ডাইপোল। একটা ইলেকট্রিক পটেনশিয়ালের যে ডাইপোল, সেই ডাইপোলের জন্য হচ্ছে আমাদেরকে প্রুফ করতে বলছে ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু এন ইলেকট্রিক ডাইপোল। তাহলে এটার জন্য এই ডিরাইভেশনটা খুবই ছোট, তাহলে আমরা এটাকে যদি হচ্ছে লিখি, এখানে আমার প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এন্ড এখানে আছে হচ্ছে আমার, মানে আছে না, মানে আসলে এটা একটা ডাইপোল আর কি। তো ডাইপোলের এটা হচ্ছে ওর মিডল। তাহলে এই পয়েন্টটা থেকে ধরো আমরা সবসময় তো লম্ব বরাবর নিচ্ছি, এবার আমরা লম্ব বরাবর নিব না, আমরা জাস্ট র্যান্ডমলি এখানে একটা পয়েন্ট নিলাম পি। তাহলে প্লাস যে চার্জটা, প্লাস চার্জ থেকে এই ডিস্টেন্সটা কতটুকু, আর প্লাস, আর মাইনাস যে চার্জটা, মাইনাস চার্জ থেকে এই ডিস্টেন্সটুকু কতটুকু, এটা হচ্ছে আমার আর মাইনাস। আর ডাইপোলের যে মাঝখানের যে পোর্শনটা, মাঝখানের পোর্শন থেকে এখানে ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিলাম আর। তাহলে ও এই ডাইপোলটা যখন এভাবে আমরা কোণ ক্রিয়েট করছি, মানে ওর থেকে ওর ডিস্টেন্সটা বের করতেছি, এখানে একটা কোণ ক্রিয়েট হচ্ছে থিটা। তাহলে এই কোণটা যদি থিটা হয়, অনুরূপ কোণ অনুযায়ী এই কোণটাও কিন্তু আমার থিটা। তাহলে এখানে আমরা কি করতে পারি, প্রথমে ধরো আমরা এখান থেকে ইলেকট্রিক পটেনশিয়াল বের করতে পারবো। তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল প্লাস চার্জের জন্য ভি প্লাস এন্ড মাইনাস চার্জের জন্য হচ্ছে ভি মাইনাস। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই এপসাইলন নট ইনটু হচ্ছে আমার কিউ প্লাস ডিভাইডেড বাই হচ্ছে আমার আর প্লাস, তার সাথে কি হবে আমার বি মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে কিউ মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে আমার আর মাইনাস। তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট তো আমার কমন যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এন্ড এখান থেকে আমার একটা কিউ ও কমন যাবে, তাই না? এটা কিউ যদি কমন যায়, এখানে আমার কি থাকবে, 1 ডিভাইডেড বাই আর প্লাস, এই মাইনাসটাকে তো সামনে গুণ করে দিব, তো 1 ডিভাইডেড বাই আর প্লাস মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে আমার আর মাইনাস। তাহলে এটা যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা আর প্লাস, আচ্ছা লসাগু করে নিই আগে, 2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। আবারও বলতেছি এই ডেরিভেশনটা খুবই ইজি, কিন্তু এই ডেরিভেশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এক্সামের জন্য। আর মাইনাস মাইনাস হচ্ছে আমাদের আর প্লাস। এবারে আর প্লাস আর মাইনাস এই জিনিসগুলো যদি আমরা একটু বের করি, আমাদের এখানে আর প্লাস আর মাইনাস এই জিনিসটা আসলে কি হবে সেটা আমরা একটু বের করার ট্রাই করি। ফার্স্টে আমরা আর মাইনাস মাইনাস আর প্লাস এই জিনিসটা বের করি, আর মাইনাস আর প্লাস এই জিনিসটা যদি আমরা বের করতে চাই, আমরা ধরো সিম্পলি আমরা এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটা থেকে যদি ওর উপরে যদি একটা লম্বটা নিই, ধরো আমরা এখানে লম্বটা নাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি, ডিফারেন্ট কালার দিয়ে দেখি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে সিম্পলি আমার আর, আচ্ছা আর মাইনাস মাইনাস আর প্লাস, আর মাইনাস মাইনাস আর প্লাস, মানে আমরা আর মাইনাস তো আমার পুরোটা থেকে আর প্লাস ডিস্টেন্স যদি বাদ দিই, তাহলে আমার এতটুকু ডিস্টেন্স থাকে না, মানে এই পুরোটা আর মাইনাস থেকে আমি আর প্লাস বাদ দিচ্ছি, তাহলে আমার এতটুকু পোর্শন থাকে। তাহলে এতটুকু পোর্শন যে ডিস্টেন্সটা, এই এতটুকু পোর্শন ডিস্টেন্সটাকে যদি হচ্ছে আমরা এক্স ধরে নিই, তার মানে আর মাইনাস মাইনাস আর প্লাস ডিস্টেন্সটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাই না? এই ডিস্টেন্সটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে এখানে আমরা কি বলতে পারি, আমাদের এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ও হচ্ছে অতিভুজ, তাহলে এখানে আমরা cos θ ইকুয়াল টু কি বলতে পারি, cos θ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমার এক্স, আর অতিভুজ হচ্ছে এই পুরোটা হচ্ছে আমার ডি, তাহলে এক্স ডিভাইডেড বাই ডি। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি বলতে পারি, ডি cos θ। আর এক্স আমার কে ছিল, এক্স ছিল আর মাইনাস মাইনাস আর প্লাস, ও ছিল হচ্ছে আমার এক্স, ও ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ডি cos θ।
আর আর প্লাস আর হচ্ছে আর মাইনাস, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, আর প্লাস আর মাইনাস, দুইটা ডিস্টেন্সের জাস্ট মাল্টিপ্লিকেশন। তাহলে দুইটা ডিস্টেন্সের যদি মাল্টিপ্লিকেশন হয় মানে এটাকে যদি আমরা স্কোয়ার করি, মাইনাস হোক বা প্লাস হোক যাই হোক, এটা কিন্তু আর প্লাস আর স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের কিউ, আর এটা হচ্ছে আমাদের কি ডি কস থিটা, আর নিচে আমাদের হচ্ছে 4 পাই এপসাইলন নট, আর আর প্লাস আর আর মাইনাস কে আমরা বলতে পারি আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব ভি ইকুয়াল টু, এটাকে যদি আমরা একটু ফরম্যাট করে লিখি, 1/4 পাই এপসাইলন নট, আর কিউডি কে আমরা কি বলতে পারি, কিউডি এটা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট পি, তাহলে পি কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে আমার আর স্কোয়ার। এই ফর্মুলাটাই কিন্তু আমরা ওই যে ডাইপোলের একটা ম্যাথে কিন্তু একটু আগে ইউজ করছিলাম, যে কে ইন্টু পি কস থিটা ডিভাইড বাই আর স্কোয়ার, তখন কিন্তু বলছিলাম যে এটা কিন্তু আমরা ডিরাইভ করবো। তো এটাই হচ্ছে আমার ডাইপোলের ডিরাইভেশন, একটা ইলেকট্রিক পটেনশিয়াল একটা ডাইপোলের জন্য কি হবে সেটা। তো এটা ছিল হচ্ছে আমাদের স্প্রিং 25 এর সলিউশন। এই ম্যাথটা, এই কোশ্চেনটা হচ্ছে আমরা একটু ভালোভাবে দেখার ট্রাই করলাম, একটু ভালোভাবে সলভ করলাম ডিটেলসে, যাতে হচ্ছে আমাদের পরের কোশ্চেন গুলো যেন সলভ করতে ইজি হয়। আমাদের আরেকটা কোশ্চেন সলভ করানো হয় নাই, সেটা হচ্ছে ফল 24। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ফল 24টা সলভ করে দিব। তো কারো যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করবা, আমি ট্রাই করবো হচ্ছে সলভ করে দেওয়ার। আবারও বলি, কনসেপ্ট 100% ক্লিয়ার করার ট্রাই করবা। ম্যাথের প্রসেস মুখস্থ করার চেয়ে তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা, এন্ড অলসো কনসেপচুয়াল কোয়েশ্চেনও সলভ করতে পারবা। তো আবারও বলি, বেসিকটা একটু ভালোভাবে বুঝো, তাহলে আশা করি কোনো প্রবলেম, মানে কোনো ম্যাথের প্রবলেম হবে না এখানে। তো আজকে ক্লাস এই পর্যন্তই, আসলাম।